চলো সি প্রোগ্রামিংয়ের ক্লাসটাকে কন্টিনিউ করব। আগের দিনে বেশ ভালোই মজা পেয়েছিলে, আজকে সেই মজাটা আরও বেশি কন্টিনিউ করব। তার মানে কি, বেসিক্যালি বলতে পারো যে আজকের পুরো ক্লাসের কন্টেন্টটা থাকবে সি প্রোগ্রামিংগুলোকে, কিছু বেসিক বেসিক সি প্রোগ্রামিং আমরা রাইট করব এবং সেই সি প্রোগ্রামিংগুলোকে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দেখো, আমি থিওরি অনুযায়ী অবশ্যই বলছি না, আমি প্রোগ্রামিংটাকে লিখে দেবো বা প্রোগ্রামিংগুলোকে লিখে দিচ্ছি, তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমি সেই জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি, আর সেখান থেকেই থিওরিটা তোমাদের ক্লিয়ার হচ্ছে। তো প্রথমে ডেফিনেটলি বুঝতেই পেরে গেছো যে পড়ানোর টেকনিকটা আমার কেমন চলছে আর কি। প্রথম থেকেই সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন বেসড, তার মানে কি প্রোগ্রামিং দেখার মাধ্যমে বা প্রোগ্রামিংটাকে পরপর আমরা শেখার মাধ্যমে, দু চারটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা থিওরিটাকে জেনে নিচ্ছি। ঠিক আছে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো আলটিমেটলি পরীক্ষায় যেটা আসছে, পরীক্ষার প্যাটার্নটা মাথায় রেখেই অ্যাকচুয়ালি এটা করছি আমি, যে পরীক্ষায় যেহেতু শুধুমাত্র তোমাদের প্রোগ্রামিংয়ে আসছে, তো প্রোগ্রামিংটাকেই বেশি প্রথম থেকে ফোকাস করা যাক। हाँ, থিওরি তো চলতা रहेगा জিন্দেগি মে। চলো, আগের দিনে আমরা অনেক মজা পেয়েছিলাম, মজা করেছিলাম বটে ক্লাসে। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে নেক্সট ক্লাস, তার মানে ক্লাস নাম্বার 6 তুমি বলতে পারো আজকের ক্লাসটা ক্লাস নাম্বার 6। তো কী কী হবে ক্লাসের মধ্যে সেটা ডেফিনেটলি আমি তোমাকে বলে দেবো, তারপরে ধীরে ধীরে ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, চলো। তো ক্লাসের মধ্যে প্রথমে যে বিষয়টা আমি তোমাকে জানাবো সেটা হচ্ছে যে বেসিক কয়েকটা জিনিস আছে, একটু ছোটো ছোটো জিনিস, সেগুলোকে একটু বলে দেবো প্রথমে। আফটার দ্যাট আমরা ডেভ সি প্লাস প্লাস, যেটা সফটওয়্যার আগের দিনে ডাউনলোড করিয়ে দেখিয়েছিলাম তোমাকে, সেখানে প্রোগ্রামিং প্র্যাকটিসও করেছিলাম আমরা। তো সেই সফটওয়্যারটা ওপেন করে কিছু বেসিক বেসিক কিছু সিম্পল সিম্পল প্রোগ্রামিং আমরা করার চেষ্টা করব, সি প্রোগ্রামিং করার চেষ্টা করব। ঠিক আছে, সেটাই হচ্ছে আজকের এই ক্লাসের কন্টেন্ট থাকবে। তো ডেফিনেটলি প্রথমে কী কী জিনিস আছে সেই জিনিসগুলো এক এক করে নিয়ে আসা যাক। যেমন হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা আগের দিনেও আমি তোমাকে বলেছিলাম, আবার আজকেও বলে দেবো স্ক্যানএফ ফাংশনটা, কারণ এটা একটু কনফিউশন হয়। তো স্ক্যানএফ ফাংশনটা কী করে কাজ করে, সেটার সিনট্যাক্সটা, সেটার যে পদ্ধতিটা স্ক্যানএফ ফাংশনটাকে লিখার, সেই পদ্ধতিটাকে তুমি এখানে জেনে নেওয়ার চেষ্টা করো। তো প্রথমে হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফের ভেতরে কী কী মালপত্র থাকবে সেটা দেখো। এটা হচ্ছে ইনপুটওয়ালা ফাংশন, মানে তুমি যেটা ইনপুট আকারে দেবে। ঠিক আছে, তুমি যেটাকে ইনপুট আকারে দেবে সেটা, যেমন হচ্ছে এ এবং বি, তারা বড় না ছোট না কি ইকুয়াল না কেমন কি, সেগুলো ডিনোট করার জন্য এ এবং বি সেটাকে ইনপুট দিতে হবে। সেই ইনপুটটা হচ্ছে দিস ওয়ান, স্ক্যানএফ বালা ফাংশন সেটা ডিনোট করে বা সেটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই এর মধ্যে নিয়ে আসে। তো ফরম্যাট স্পেসিফায়ার থাকবে প্রথমে। ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই, কমা দিয়ে তারপর দেখো যে ভেরিয়েবল, তোমার এই যে অ্যান্ড, তুমি দেখতে পাচ্ছ অ্যান্ড ভেরিয়েবল 1 অ্যান্ড ভেরিয়েবল 2, এবং তাদের মাঝে হচ্ছে কি কমা কমা অ্যান্ড ভেরিয়েবল 3 অ্যান্ড ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে এখানে, যে ফরম্যাট স্পেসিফায়ারের পরে এখানে অ্যান্ড দিয়ে V1, এন্ড দিয়ে V2, এন্ড দিয়ে V3 ব্যাপারগুলো আসছে। এই ছোট্ট এক্সাম্পলটার মাধ্যমে আমি সেটাকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই জায়গাটার একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আগের দিনে বলা হয়নি, সেই ডিফারেন্সটাই এখন অ্যাকচুয়ালি বলবো তোমাকে। স্ক্যানএফে তুমি এখানে দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ ডি মানে কি, এটা কি বোঝায়, আগের দিনেও বলেছি পার্সেন্টেজ ডি বলে তো যদি থাকে কোথাও, তাহলে তুমি বুঝবে যে এর রেসপেক্টিভ যে ভেরিয়েবলটা আছে, এর রেসপেক্টিভ ভেরিয়েবল কোনটা বন্ধু। তুমি ডি এর সরাসরি দেখো, প্রথমে যেটা ভেরিয়েবল থাকবে সেটাই হচ্ছে তোমার ডি এর রেসপেক্টিভ ভেরিয়েবল। তো সেটা হচ্ছে এ, দেখতে পাচ্ছি। তো এ বালা যে ভেরিয়েবলটা দেওয়া আছে আমাদের এখানে সুন্দরভাবে, তো এই ভেরিয়েবলটা কি, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। কী বোঝায়, পার্সেন্টেজ ডি বোঝায় হচ্ছে যে এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আর অন্য কিছু নয়, এটা হচ্ছে তোমার একটা ইন্টিজার, এইটা বোঝায়, আগের দিনেও বলেছি। তারপরে হচ্ছে পার্সেন্টেজ এফ, এখন এই দুটো নিয়েই কাজ করবো, দ্যাট ইজ ওয়াই এই দুটোকেই বলছি এখন, পরবর্তীতে যখন আসবে। এরপরে হচ্ছে পার্সেন্টেজ এফ, পাশাপাশি লেখা হয়েছে, কোনো কমা টমা কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি। তো স্ক্যানএফের এটাই হচ্ছে এই জায়গাটার একটু চেক করবে, যে পার্সেন্টেজ ডি লিখলাম, পার্সেন্টেজ এফ লিখলাম। পার্সেন্টেজ এফ মানে হচ্ছে কি এর পরবর্তী যেটা ভেরিয়েবল আছে, পরবর্তী ভেরিয়েবল কি আছে, সেটা হচ্ছে বি। তো বি কে অ্যাসাইন করবে, তো ডি কে অ্যাসাইন করবে হচ্ছে এতে, ডি অ্যাসাইন করবে এতে, এবং এফ অ্যাসাইন করবে হচ্ছে তোমার বিতে। তো পার্সেন্টেজ এফ মানে বোঝায় যে এর রেসপেক্টিভ যে ভেরিয়েবলটা আছে, সেটা হচ্ছে একটা রিয়েল নাম্বারওয়ালা ভেরিয়েবল, তার মানে কি ওই যে 0.2.0, এটা হচ্ছে তোমার একটা বলতে পারো রিয়েল নাম্বার। তো 0.0 থাকলে সেটা রিয়েল হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা বলার ছিল স্ক্যানএফ। এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রিন্টএফের এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা একটুখানি বলতে পারো ভুল আছে।
সেটাই এখন আমি তোমাকে জানাবো, আমি তোমাকে বলবো। ঠিক আছে, এখানে প্রিন্টএফের জায়গাটাই একটুখানি কারেকশন করে নিও, সেটা আগের দিনে একই স্ক্রিনশট আমি লাগিয়েছিলাম। এই অ্যান্ড যে জায়গাটা আছে, এই অ্যান্ড জায়গাটা হবে না। অ্যান্ড দিয়ে V1 অ্যান্ড দিয়ে V2 এইভাবে লিখছে না, এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলগুলোকে লিখবে V1 কমা V2 কমা V3 অ্যান্ড ডট ডট সো অন, চলতে থাকবে। অ্যান্ডটার প্রয়োজন নেই। ঠিক আছে, অ্যান্ড দিলে হচ্ছে প্রোগ্রামিং রানই করবে না। তো ফরম্যাট স্পেসিফায়ার এখানে হচ্ছে কি, ফরম্যাট স্পেসিফায়ার বলতে কি বুঝবো, সেটা হচ্ছে V1 V2 V3 এই যে ভেরিয়েবলগুলো আছে বা এ বি সি এই যে ভেরিয়েবলগুলো আছে, এগুলো হচ্ছে কি টাইপের ভেরিয়েবল। পার্সেন্টেজ ডি বা মানে তোমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাকি ফ্লোট টাইপের ভেরিয়েবল, ফ্লোট বলে তো রিয়েল নাম্বার বলা ভেরিয়েবল সেটা। তো এখানে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে, স্ক্যানএফ তো হলো, স্ক্যানএফ তো দেখেছি আগের বার। এবার হচ্ছে প্রিন্টেডটা দেখার চেষ্টা করবে। এখানে দেখো সাম অফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি মানে প্রথম। এবার প্রথম ভেরিয়েবল কি আছে সেটাকে হচ্ছে এ অ্যাসাইন করবে, প্রথম ভেরিয়েবল আছে তোমার কাছে এ। দ্বিতীয় দেখো এখানে পার্সেন্টেজ এফ ফ্লোটওয়ালা ভেরিয়েবল হচ্ছে সেকেন্ড যেটা ভেরিয়েবল আছে সেটাকে অ্যাসাইন করবে। আর 3 নাম্বার পার্সেন্টেজ এফ মানে বোঝাচ্ছে হচ্ছে 3 নাম্বার যে ভেরিয়েবল আছে সেটাকে অ্যাসাইন করবে দিস ওয়ান। ব্যাপারটা বোঝা গেল? তো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ যদি এইভাবে করে থাকে, তাহলে বুঝবে হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম ভেরিয়েবলকে অ্যাসাইন করবে, দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ভেরিয়েবল, তৃতীয় যেটা 3 নাম্বার ভেরিয়েবল। এখানে যদি বোঝা টোঝা না যায় তাহলে পরেরটাই দেখে নাও, এই জায়গাটা স্পষ্ট করে নাও নিজের ধ্যান ধারণাটাকে। যেমন হচ্ছে এখানে বলেছে প্রোডাক্ট অফ 3 নাম্বারস, প্রথমে হচ্ছে পার্সেন্টেজ এফ, তুমি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ এফ কাকে অ্যাসাইন করবে, প্রথম যেটা ভেরিয়েবল যেমন হচ্ছে এ ওয়ালা ভেরিয়েবলটা। তারপরে নেক্সট পার্সেন্টেজ এফ মানে হচ্ছে পার্সেন্টেজ এফ মানে হচ্ছে এটা একটা রিয়েল ভেরিয়েবল, ডেফিনেটলি বললাম। তো এটা হচ্ছে বিকে অ্যাসাইন করবে। 3 নাম্বার পার্সেন্টেজ এফ যেটা আছে সেটা সিকে অ্যাসাইন করবে, এবং 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডিকে অ্যাসাইন করবে। এটা হলো বিষয় আর কি। ঠিক আছে, তো এই যে লিখার যেটা টেকনিক আছে সেই লিখার টেকনিকটা একটুখানি তোমাকে দেখে নাও, যে এই জায়গাটায় কোথাও কোনো অ্যান্ড নেই, এখানেও অ্যান্ড নেই, এখানেও অ্যান্ড নেই। তো এই অ্যান্ডগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, সেটা এই জায়গাটাই অ্যাকচুয়ালি একটুখানি মিসিং। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি ভুল তুমি বলতে পারো। এনিওয়ে, চলো তাহলে তাহলে একটু লিখে দেবো নাকি এই জায়গাটা। দাঁড়াও 1 সেকেন্ড, জাস্ট গিভ এ সেকেন্ড। আমি আমার কাছে দুটো হচ্ছে পদ্ধতি ছিল লিখার, একসাথে না অনেকগুলো বই ফলো করছি, এই কারণে একটু কনফিউশন হচ্ছে আমার নিজেরই, যে কোন জায়গাটা যে লেখাবো সব থেকে ভালো। চেষ্টা করছি সব থেকে ভালো যেই জায়গাটায় লেখা আছে সেই বইটাকে ফলো করে, তোমার একটা অমিতাভ গুপ্তার বলে একটা বই আছে সেই বইটাকেও ফলো করছি। সো দ্যাট ইজ ওয়াই একটু ওয়েট করতে হবে মাঝে মাঝে আর কি, উল্টে পাল্টে দেখতে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই। এনিওয়ে, আমরা প্রিন্টএফ ফাংশনটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম, সেটাকে কি করে লিখতে হয় সেটার একটু পদ্ধতিগুলো দেখে নাও। তো সিনট্যাক্স বলে তুমি এটাও লিখতে পারো, সিনট্যাক্স বলে, সিনট্যাক্স বলে তো পদ্ধতি। সেই সিনট্যাক্স যেমন 1 নাম্বার পদ্ধতি তুমি বলতে পারো যে প্রিন্টএফটাকে কী করে লেখা যায়। প্রিন্টএফ এটাকে একটু লিখে রাখবে খাতায় কোথাও একটা, প্রিন্টএফ টি হবে একটা প্রিন্টএফ। এখানে লিখবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম, সরি ফার্স্ট ব্র্যাকেট তো থাকবেই, ফার্স্ট ব্র্যাকেট তো থাকবেই ডেফিনেটলি। তার হচ্ছে ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেমন ধরো পার্সেন্টেজ ডি নিলাম, হ্যাঁ পার্সেন্টেজ ডি নিলাম এবং পার্সেন্টেজ আবার ডি নিলাম ধরো, হ্যাঁ এফও নিতে পারে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। আমাদের কাছে থাকবে এ, আমাদের কাছে থাকবে বি, আমরা সেটাকে এইভাবেও লিখতে পারি। এটা ইনভার্টেড কমাটা এখানে ক্লোজ হয়ে যাবে। আর যাই হোক, এইভাবে প্রিন্টএফটাকে লিখতে পারি। এছাড়া তুমি আরও একভাবে প্রিন্টএফটাকে লেখা যেতে পারে, সেটা হচ্ছে PRINTF প্রিন্টএফ। এখানে তুমি লিখবে হচ্ছে এ সমান সমান হচ্ছে পার্সেন্টেজ ডি, এ সমান সমান পার্সেন্টেজ ডি, কমা বি সমান সমান হচ্ছে পার্সেন্টেজ ডি বলতে পারো, হ্যাঁ ইনভার্টেড কমা ক্লোজ, এটা ইনভার্টেড কমা শুরু হয়েছিল এখান থেকে, দিয়ে একটা ফাইনাল একটা কমা দেব। কমা দেওয়ার পর ধরো এটাকে আমরা লিখে নিতে পারি এ কমা বি। ঠিক আছে, তো এইভাবে প্রিন্টএফটাকে লিখেছে, এইভাবেও লেখা যায়। তুমি ডেফিনেটলি ম্যাক্সিমাম যেটা একটু কম লিখতে হবে সেটাকেই ডেফিনেটলি ফলো করার চেষ্টা করবে। যেমন হচ্ছে এইটাকেই সবসময় আমরা প্রিন্টএফ হিসেবে কনসিডার করব বা লেখার চেষ্টা করব। কী কী করে লিখতে হয় দেখো, এই জায়গায় যে কমাটা আছে না,
এখানে ধরো কমা দেওয়ার ইচ্ছে করছে তোমার, তো এই জায়গাটায় কমা দিলেও হবে, কমাটা না দিলেও হবে। যেমন এখানে দেখো, এখানে হচ্ছে কমাটা আছে, কিন্তু আগের উপরেরটাই কিন্তু কমাটা দেওয়ার প্রয়োজন নেই, বা দিলেও কোনো ক্ষতি নেই। ব্যাপারটা বুঝে গেল? তো এই জায়গাটা একটুখানি বলার ছিল, প্রিন্ট এফের জায়গাটা। আর 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 হ্যাঁ, এটাকে একটুখানি জেনে নাও। সেটা হচ্ছে যেমন আগের দিনে আমরা পড়েছিলাম না, হেডার ফাইল। হেডার ফাইলে হেডার ফাইলে আমরা আগের দিনে যেটা পড়েছি সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড বলে লিখছিলাম আমরা, হ্যাশট্যাগ ইনক্লুড তোমার অ্যাট দ্য হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ বলে আমরা এইটাকে লিখছিলাম, হ্যাশট্যাগ ইনক্লুড। তো এইটা হচ্ছে কি একটা হেডার ফাইল। হেডার ফাইল মানে আগের দিন কি বলেছিলাম, তুমি এটাকে অ্যাজ আ বুক হিসেবেও বলতে পারো, যে এটা হলো বই, এই বইয়ের মধ্যে কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা যখন আমরা এই হেডার ফাইলটাকে ডেকে নিয়ে আসবো, তার মানে একটা বইকে নিয়ে আসবো, সেই বইয়ের মধ্যে বিভিন্ন রকম নলেজ আছে, সেই নলেজগুলো আমরা সেখান থেকে কালেক্ট করতে পারবো, তারপরে সেটাকে ইউজ করে আমরা পরবর্তী স্টেপগুলোকে আমরা বুঝতে পারবো। তো এই সব কিছু এখানে যত কিছু লেখা থাকবে হেডার ফাইলের মধ্যে, যে সমস্ত জিনিস আননোন আর কি, সেই আননোন জিনিসগুলো অ্যাকচুয়ালি এই হেডার ফাইলে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়। দ্যাট ইজ দ্য কেস। তো ঠিক একই রকমভাবে ম্যাথ ডট এইচ বলে একটা হেডার ফাইল আছে। কেন এই হেডার ফাইলটাকে নিয়ে আলোচনা করছি? বিকজ অফ যত রকম ম্যাথামেটিক্যাল ফাংশন আছে, যত রকম ম্যাথামেটিক্যাল ফাংশন আছে, যেমন হচ্ছে ধরো সাইন এক্স, কস এক্স, তারপরে এখানে যেমন দেখতে পাচ্ছ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, মডিউলাস অফ এক্সও দেখতে পারবে, এক্সপোনেনশিয়াল অফ এক্সও দেখতে পারবে। তো এই জিনিসগুলো যে আছে, এগুলোকে ম্যাথ ডট এইচ এই ফাইলটার মধ্যে আছে। ম্যাথমেটিক্যাল যতগুলো ফাংশন আছে, সমস্ত ফাংশন ম্যাথ ডট এইচ এই ফাইলটার মধ্যে আছে। এবার প্রোগ্রামিংয়ের মধ্যে যখন আমরা লিখতে শুরু করলাম, লিখতে লিখতে যখন ম্যাথমেটিক্যাল ফাংশন চলে আসলো, ধরো সাইন এক্স চলে আসলো, তখন কিন্তু এই স্টুডিও ডট এইচ যে জায়গাটা আছে, এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল ফাংশন তুমি খুঁজে পাবে না। তো সেটার জন্য কি করতে হবে, সেখানে তোমাকে আরও একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই হ্যাশট্যাগ ইনক্লুড বলে তুমি এখানে হেডার ফাইলটাকে অ্যাড করবে, আর সেখানে বলবে যে ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলটাকেও আমরা নিয়ে এসেছি। এইবার আমি ম্যাথামেটিক্যাল ফাংশনটা, ধরো সাইন এক্সটাকে আমি ইউজ করলাম। এই সাইন এক্সটার মানেটা, এই সাইন এক্সটা সি প্রোগ্রামিং কী বুঝবে, সি প্রোগ্রামিংকে যখন আমি লিখে দেখালাম সাইন এক্স, সে সেটা কি করে বুঝবে? সে বুঝবে হচ্ছে এই হেডার ফাইলে যাবে প্রথমে, যে হেডার ফাইলে গিয়ে দেখবে যে সেই হেডার ফাইলের মধ্যে আছে কি নেই। মানে বইয়ের মধ্যে তুমি বলতে পারো এই ম্যাথ ডট এইচ বলে একটা বই আছে, সেই বইটাই গিয়ে আগে চেক করলো সেখানে কোনো সাইন এক্স বলে ফাংশন আছে কি। সে বললো যে হ্যাঁ, সাইন এক্স বলে ফাংশন আছে। এবার সে সাইন এক্স ফাংশনটা কীভাবে কাজ করে সেটার পদ্ধতিটা সে কিন্তু এখান থেকে শিখে গেল। তারপর শিখে গেল, তখন এখানে এসে সাইন এক্সের যতগুলো তোমার অ্যাপ্লিকেশন, বা সাইন এক্সের যতগুলো তোর ধরো যেভাবে যেভাবে সাইন এক্সটা কাজ করে, সেভাবে সেভাবে এখানে এসে সাইন এক্সের কাজটাও সম্পন্ন হলো। তো এইভাবে জিনিসটা কাজ করে, আর আমরা দেখব সেগুলো ডেফিনেটলি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ছোটো ছোটো অনেকগুলো প্রোগ্রাম করব, বেশ ভালো লাগবে, মানে দারুণ লাগবে তোমার আজকের এই ক্লাসটা, এতটুকু বলতে পারি। তো চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করা যাক। ম্যাথামেটিক্যাল ফাংশনগুলো যেগুলো যেগুলো কাজে লাগবে সেগুলো আমি, এই যে ইনভার্সওয়ালা ফাংশনগুলো, সেগুলো কাজে লাগতে পারে, অথবা এক্সপোনেনশিয়ালওয়ালা ফাংশনটা আছে এটা কাজে লাগতে পারে, এছাড়া হাইপারবোলিক ফাংশনটা আছে এটাও কাজে লাগতে পারে। তারপরে অতটা বেশি লাগবে না, যেমন হচ্ছে এইটাও নিতে পারো, অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, এই অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে তোমার দিস ওয়ান। অ্যাবসলিউট ভ্যালু বলতে ওই যে মডিউলাসওয়ালা, ওটা বুঝতে পারছো তো, মডিউলাস ভ্যালু যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এই অ্যাবসলিউট। সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে মানে সি প্রোগ্রামিংয়ে যখন আমরা লিখবো, তখন তো এরকম কোনো সাইন দেখতে পাবো না, তখন এটাকে কনভার্ট করতে হবে। এই যে দেখো ফ্যাপস বলছে, এইটাকে তখন আমরা লিখবো ফ্যাপস, ফ্যাপস, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখানে যেমন 2.3 আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2.3 লিখবো। ঠিক এইভাবে জিনিসটা কাজ করে। ঠিক একই রকম আরও যদি বোঝাই, যেমন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আছে, ই টু দি পাওয়ার এক্স আমাদের কাছে ম্যাথামেটিক্যাল ফাংশন আমাদের হাতের মুঠোয় আছে, এইটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে লিখবো। তো সেটাকে প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে ইএক্সপি অফ এক্স, ইএক্সপি অফ এক্স। এইভাবে আমরা ইনপুটটাকে দেবো, মানে আমরা যখন প্রোগ্রামিং রাইট করব তখন আমরা ইএক্সপি অফ এক্স লিখবো, ই টু দি পাওয়ার এক্স কিন্তু লিখার সেখানে অপশানটা থাকবে না। দ্যাট ইজ দ্য কেস। যেমন হচ্ছে সাইন এক্স, এই যে কস এক্সটা আছে, যেমন ধরো এই যে কস এক্স, হ্যাঁ, কস অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স নিয়েছে, তো সেটাকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে যখন লিখবো, কস লিখবো, একটা স্পেস দিয়ে এক্স লিখে দেবো, তাহলে কস এক্স সেটা বোঝা যাবে। ঠিক একই রকম এখানে দেখো কস ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স যে জিনিসগুলো আছে, তো সেটাকে লেখা হচ্ছে তোমার এ কস অফ, সেটাকে লেখা হচ্ছে এ কস অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, এ কস অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে
এক্স। ও আচ্ছা, সরি, আমি এটা উল্টো বললাম, এই কসটা উল্টো বললাম, এই কসটা উল্টো হবে, এইটা হবে। তার মানে কস এক্স যদি তোমার কাছে দেওয়া আছে, তাহলে সেটা কম্পিউটার প্রোগ্রামিংয়ে কী করে লিখবে, কস লিখবে, তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স লিখবে। ঠিক এইভাবে করে কাজ করবে। সমস্ত প্রত্যেকটা এখানে ফাংশন অতটা তোমার জন্য কাজের নয়। যেগুলো যেগুলো দরকার সেগুলোই মোটামুটি করে বলছি। যেমন হচ্ছে স্কোয়ার রুট, এটা দরকার, স্কোয়ার রুট দেখতে পাচ্ছ। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, হ্যাঁ লগারিদমিকটা দেখে নিও, এইটা এই দুটো। লগারিদমিক যদি থাকে, দেখো লগ ই বেস এক্স, লগ ই বেস এক্স একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, সেটাকে তুমি যখন কম্পিউটার প্রোগ্রামিংয়ে লিখবে তখন সেটা দেখতে কেমন হবে, লগ অফ, শুধু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে দেবে, ব্যাস। এটার মানেই হচ্ছে লগ ই বেস এক্স। যখন লগারিদমিক অফ 10 বেস এক্স থাকবে তখন কি, তখন বলছে যে লগারিদমিক তো লিখবেই, তারপরে তুমি 10 লিখবে, তারপরে তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স লিখবে। এই যে দেখো এই জায়গাটা লেখা আছে, জায়গাটা, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে কাজে লাগাতে হবে আমাদের ডেফিনেটলি। এরপরে লগারিদমিক হলো, তারপরে পাওয়ারওয়ালা যে ফাংশনটা আছে সেটাও এখানে দেখার চেষ্টা করো। এক্স টু দি পাওয়ার ওয়াই লেখা আছে না, এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা তোমার কাছে একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে আমরা যখন কম্পিউটারে লিখব, সি প্রোগ্রামিং লিখবো, ডিপ সি প্লাস প্লাসে, তখন আমরা এইটাকে লিখবো হচ্ছে POW, পাও বলে লিখবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স কমা ওয়াই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই। এটার মানে হচ্ছে কি, এক্স এর পাওয়ার হচ্ছে ওয়াই, এক্স এর পাওয়ার হচ্ছে ওয়াই। তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে সেটাকে লিখবো, ঠিক আছে। তো আমরা ইউজ করব এটা, একটু পরেই ইউজ করব, দেখলেই বুঝতে পারবে জিনিসটা। তারপরে স্কোয়ারওয়ালা জায়গাটা আছে, তার মানে এটা দেখে নিও, এটা দেখে নিও, এটা দেখে নিও। স্কোয়ার রুটটা আছে, রুট ওভার অফ এক্স তোমাকে দেওয়া আছে। ধরো রুট ওভার অফ এক্সটাকে তুমি কম্পিউটারে যখন লিখবে সেখানে তো রুট খুঁজে পাবে না, আর কোথাও কিবোর্ডের মধ্যে কোথাও রুট খুঁজে পাবে না। সেটাকে সি প্রোগ্রামিং বুঝবে কি করে, সি প্রোগ্রামিং বুঝবে হচ্ছে, তাকে যদি বলো তুমি ইউ না SQRT, সরি এস কিউ আর টি লিখবে, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে দেবে, তাহলেই এটা মানে হচ্ছে রুট ওভার অফ এক্স, এটার মানে হচ্ছে রুট ওভার অফ এক্স, ঠিক আছে। তারপর ট্যান এক্সটাকেও লেখা হচ্ছে ট্যান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স। তারপরে হচ্ছে এই কিউব রুটটাও এটা ভাবতে পারো, কিউব রুট মানে হচ্ছে কি এক্স, এই যে 3। তো এই কিউব রুটটাকে কি করে লেখা হয়, এই যে সিবিআরটি বলে, আগেরটা ছিল SQRT, এটা হচ্ছে সিবিআরটি অফ এক্স, এইভাবে করে লিখতে হবে, মানে কম্পিউটার প্রোগ্রামিংয়ে লিখতে হবে, সি প্রোগ্রামিংয়ে লিখতে হবে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজে লাগে। আর যদি কোনো রকমের জিনিস কাজে লাগে ডেফিনেটলি আমি পরে তোমাকে বলে দেবো। তবে এই মেন যে ফাংশনগুলো, যেটা তোমার জানা, তুমি আগে থেকে পড়েছো, সেই ফাংশনগুলোই এখানে একটু দেখে নিও জাস্ট, ঠিক আছে। চলো আসল কন্টেন্টে আমরা একেবারে চলে এসেছি। আমরা কোডিং চ্যালেঞ্জ এখনকার জন্য নিতে চলেছি, কোডিং চ্যালেঞ্জটা করব। এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন তুমি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা এইবার সলভ করার চেষ্টা করব এখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে, ঠিক আছে। আমরা হাতে কলমে এখন লিখব না। ব্যাপারটা কী বলো তো, যে প্রোগ্রামিং তো দেব সি প্লাস প্লাসে আমি তো তোমাকে করে দেখাচ্ছি, টাইপ করে করে, ভালোভাবে করে করে আমি তোমাকে দেখাচ্ছি। তো সেটা অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাকে পরীক্ষার হলে এরকম কোশ্চেন দিয়ে দেবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম কোশ্চেন দিয়ে দেবে। ওখানে যেভাবে আমি টাইপ করে করে লিখছি সেটা তোমাকে অ্যাকচুয়ালি হাতে লিখে দেখাতে হবে। আর তোমাদের প্র্যাকটিক্যাল তো নিশ্চয়ই আছে, সেখানে হয়তো তোমাদের কিছু করতে হবে। সেটা কলেজে গিয়ে রেসপেক্টিভ, কোনো কলেজে হবে, কোনো কলেজে হবে না, কেউ এমনি এমনি পার করে দেবে। তো বুঝতেই পারছো। তবে আমি তোমাকে একেবারে লাইভ করানোর চেষ্টা করছি, যে প্রত্যেকটা যে প্রোগ্রামিং আছে সেগুলো রান করছে কি করছে না সেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথম যেমন কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, কি লেখা আছে দেখো দেখি, এন্টার এনি 3 নাম্বারস অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম অ্যান্ড প্রোডাক্ট। এন্টার এনি 3 নাম্বারস অ্যান্ড সাম, প্রিন্ট সাম অ্যান্ড প্রোডাক্ট। কী বলেছে, বলছে তিনখানা নাম্বার ধরো দেওয়া আছে, A, B, C, এই তিনটা নাম্বার দেওয়া আছে, এটার সাম বের করো, এটার সামটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে বলা হচ্ছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্ট মানে গুণফল, সেই গুণফলটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে। আগের দিনে এই অঙ্কটাকে করেছি আমরা, তোমাকে মনে হয় দুটো সংখ্যা নিয়ে করেছিলাম। চলো আজকে এখন 3টা সংখ্যা নিয়ে করব। চলো তাহলে শুরু করা যাক। তো এর জন্য আমাকে ডিপ সি প্লাস প্লাসটা খুলতে হবে। এটা হচ্ছে দিস ওয়ান, ডিপ সি প্লাস প্লাস। এটা আগের দিনে সফটওয়্যারটা ডাউনলোড করেছি, যারা যারা দেখোনি, যারা যারা জানো না তাদের জন্য বলে দিই যে এটার ডাউনলোডের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে সেই লিঙ্কটা দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা, সেই ওয়েবসাইটে গিয়ে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। এটা একটা সিম্পল কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে।
সফটওয়্যার তোমার কাছে ঠিক এরকমভাবে আসবে, আগের দিনে বলে দিয়েছি কি করে মানে শুরু করবে আর কি। তবে চলো আরও একবার বলে দিই। প্রথমে ফাইল অপশান যেটা দেখতে পাচ্ছ, সেই ফাইল অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চলে আসবে সোর্স ফাইল, বা কন্ট্রোল এন প্রেস করলেও আমাদের কিন্তু প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নতুন ক্রিয়েট হলো আমাদের। এইবার এটা যখন ক্রিয়েট হলো, প্রথমে এটা নামকরণ করে দিলে বেশ ভালো হয়। নামকরণ করে দিলে বেশ ভালো হয়। তো ফাইল অপশানে যাবে, ফাইল অপশানে গিয়ে হচ্ছে সেভ অ্যাজ বলে বলে দেবে। সেভ অ্যাজ বলে ধরো বলছো এটা প্রথম প্রোগ্রামিংটা কি সাম এন্ড প্রোডাক্ট, তাই না? তো এটাকে আমি নামকরণ করে দিলাম, দাঁড়াও 1 সেকেন্ড, আমার একটু উল্টোপাল্টা হবে। 1 সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড। কিবোর্ডটাকে অ্যাক্টিভেট, তো একটুখানি সময় লাগবে। চলো ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার সাম অ্যান্ড প্রোডাক্ট, তাই তো? টিউসিটি সাম অ্যান্ড প্রোডাক্ট, এন্টার। তো এটা সেভ হয়ে গেল। নামটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এই যে দিস ওয়ান, এইটা হচ্ছে দিস ওয়ান, সাম অ্যান্ড প্রোডাক্ট। অলরাইট, চলো সাম অ্যান্ড প্রোডাক্ট। যেটা দরকার প্রথমে সেটা হচ্ছে হেডিং দেওয়া। কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেন ছিল না আমাদের, তো 1 নম্বর কোশ্চেনে তুমি এটাকে হেডিং দিয়ে নাও। সেটা হচ্ছে আগের দিনে বলেছি তোমাকে ব্যাকস্ল্যাশ নিতে হবে। এই রে, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে না ব্যাকস্ল্যাশ না, স্ল্যাশ, স্ল্যাশ স্টার, স্টার যেটা আছে সেটাকে অ্যাস্টারিক বলা হয়, অ্যাস্টারিক, ঠিক আছে, অ্যাস্টারিক বলা হয়। সেটা একটু মনে রাখার চেষ্টা করবে, মনে রাখলে ভালো। কারণ সি প্রোগ্রামিংয়ের যেগুলোকে যা নামকরণ করা হয় সেটা নিশ্চয়ই সেটাই বলা উচিত। তো আমি জিনিসগুলো আরও একবার বলে দিচ্ছি, মানে কিছু কিছু নাম আছে যেগুলো একটুখানি আলাদা, যেমন হচ্ছে অ্যাস্টারিক, এই যে নামটা আছে। তো এটাকে আমি এক কাজ করছি, দাঁড়াও 1 সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। আমি এটাকে 1 নম্বরে এখানে লিখে দিচ্ছি কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে স্টার যেটা আছে, এটাকে কি বলা হয়? অ্যাস্টারিক, এ এস এ এস টিই, অ্যাস্টারিস, আর আই এস কে, অ্যাস্টারিস্ক, ঠিক আছে, অ্যাস্টারিক্স, অ্যাস্টারিস্ক। তো যাই হোক, এটা স্টার, সেটাকে অ্যাস্টারিক বলা হয়। তারপরে হচ্ছে অ্যান্ড বলে যে জিনিসটা আছে, অ্যান্ডটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড, এম পিই আর, অ্যাম্পার, এস এ এন ডি, অ্যাম্পারস্যান্ড। হ্যাঁ, তারপরে ওই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো তো বলেছিলাম নিশ্চয়ই আগের দিন। ফার্স্ট ব্র্যাকেট যেটা হচ্ছে সেটাকে প্যারেনথেসিস বলা হয়, প্যারেনথেসিস পার্টিকুলারলি বলতে গেলে প্যারেনথেসিস। আর সেকেন্ড ব্র্যাকেট যেটা হচ্ছে সেগুলোকে তো ব্রেসেস বলা হয়, বা কেলি ব্রেসিসও বলা হয়, ব্রেসেস, ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে, এগুলোকে একটুখানি মাথায় রাখবে। বাকি যা যা আছে সেগুলো প্লাস মাইনাস সেগুলো ওইভাবেই অ্যাকচুয়ালি বলা হয়। তো যাই হোক, দেখো এবার আমরা কোথায় ছিলাম। আমরা প্রথম যে প্রোগ্রামিংটা করার চেষ্টা করছিলাম, তার মানে সাম অ্যান্ড প্রোডাক্ট বলে, তো সেটা কি কন্টিনিউ করব। তো হেডিং দিচ্ছি, প্রথমে হেডিং দেওয়ার জন্যে স্ল্যাশ দিয়ে স্টার প্রেস করেছি আগের দিনের মতোই। তারপরে লিখে দাও যে 3 numbers and their sum and product, sum and product, ঠিক আছে। তো এটা ক্লোজ করে দিতে হবে হেডিংটা, সেই জন্য প্রথমে আগে স্টার প্রেস করতে হবে, তারপরে তোমার স্ল্যাশ, স্টার এবং স্ল্যাশ হলো। এরপরে কি প্রথমে হচ্ছে হেডার ফাইলটা আমাদের নিয়ে আসতে হবে। হেডার ফাইল হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড, হেডার ফাইলকে ইনক্লুড করলাম আমরা, ইনক্লুড করে দিয়ে তারপরে বলতে হবে stdio, stadio ডট এইচ, ঠিক আছে। নেক্সট হচ্ছে
ম্যাথ ডট ইজটা এখানে দরকার পড়বে না, ম্যাথ ডট ইজ লাগানোর দরকার নেই। তো প্রথমে হচ্ছে ফাংশনটা শুরু করব ইন্ট মেইন দিয়ে, এটা মেইন ফাংশন, এখান থেকে আমাদের কাজ কর্ম শুরু হলো। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটাকে দিয়ে দিলাম, যেটাকে তোমার কি বলা হলো, পেরিনথেসিস, তাই না? পেরিনথেসিস বললাম তো, এই যে পেরিনথেসিস, এই পেরিনথেসিসও বলা হয় সেটা, অথবা ফার্স্ট ব্র্যাকেট তুমি বলতে পারো। তবে ঠিক আছে, এত দূর হলো। उसके बाद আমরা নেক্সট যাব। এরপরে হচ্ছে মেইন কন্টেন্ট, মানে প্রোগ্রামিংয়ের যে মেইন কন্টেন্টটা আছে এখান থেকে শুরু হবে। তো মেইন কন্টেন্টটা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, বা ব্রেসেস, দুটো ব্রেসেসের মধ্যে থাকে। সেকেন্ড ব্র্যাকেট একবার প্রেস করবে সেকেন্ড ব্র্যাকেট, তো পরেরটাও চলে আসে অটোমেটিক্যালি। ঠিক আছে, একবার প্রেস করলে অটোমেটিক্যালি চলে আসে। যেমন হচ্ছে ওই যে পেরিনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটটাকে একবার প্রেস করলে, ধরো শুধুমাত্র আমি কি করছি যে এখানে এইটাকে প্রেস করছি, শিফট প্রেস করতে হবে তোমাকে। শিফট হচ্ছে 9 যেটা আছে, শিফট 9 প্রেস করলে এটা আসে। তো এটা যখন আসবে তার সাথে সাথে এটাও চলে আসবে অটোমেটিক্যালি। সেটা একবারে যে দুটোই চলে আসে তেমন ব্যাপারটা না, মানে একবারে দুটো আসে কিন্তু একবার প্রেস করলেই চলে আসে, শুধু এটার জন্যই এটা চলে আসে। ঠিক একই রকমভাবে এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট যে দুটো পরপর আসলো, এই সেকেন্ড ব্র্যাকেট দুটোও ঠিক একই রকম। আমি শুধু প্রেস করেছি এই সেকেন্ড ব্র্যাকেটটা, একটা প্রেস করেছি, পরেরটাও চলে এসছে। তারপরে আমাকে কি করতে হবে, এরপরে হচ্ছে পরবর্তী কন্টেন্টটা আমাকে রাইট করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। এখান থেকে শুরু হলো, এবার আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে পরের লাইনে গেলাম। এখানে আমি বলছি হচ্ছে 3খানা নাম্বার আমাদের লাগবে, তাই তো? তো 3খানা নাম্বার তুমি ইন্টিজার হিসেবে অঙ্কটাকে করতে পারো, আগের দিনে ইন্টিজার হিসেবে করেছিলাম, তো আজকে আমি ফ্লোট হিসেবে নিই। ফ্লোট বলে তো কি, ফ্লোট বলে তো হচ্ছে তোমার, দাঁড়াও 1 সেকেন্ড, ফ্লোট বলে তো ফ্লোট, FLOAT, এই ফ্লোট। ফ্লোট মানে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে রিয়েল নাম্বারের জন্য ইউজ করা হয়। ইন্টিজারের যেমন INT ইউজ করা হয়, ঠিক ফ্লোটে FLOAT, এটার জন্য হচ্ছে রিয়েল নাম্বার আমরা বুঝবো। তার মানে কি, ফ্লোট এ যদি বলি আমি, তাহলে এ যে ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো, এটা ফ্লোট এ। তো এই এ ভেরিয়েবলটা হলো কি, এটা হলো একটা রিয়েল নাম্বার। তো এখানে আমাদের কতগুলো ভেরিয়েবল লাগবে বলো দেখি? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এই 3খানা তো লাগবেই। কেন লাগবে? বিকজ অফ যে 3খানা নাম্বারের সাম এবং প্রোডাক্ট আমরা বের করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে কি, আরও দুটো ভেরিয়েবল এখানে ইন্ট্রোডিউস করব। দুটো ভেরিয়েবল কেন ইন্ট্রোডিউস করবো দেখলেই বুঝতে পারবে। সেটা ধরো ডি প্রেস করলাম আর একটা ই প্রেস করলাম, দিয়ে হচ্ছে কি, যখন মেইন কন্টেন্ট তুমি লিখবে, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো যে মেইন কন্টেন্টটা তুমি যখন লিখছো, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে মেইন কন্টেন্টটা লিখছো, প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাকে সেমিকলন দিতে হবে। প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাকে এইভাবে করে সেমিকলন দিলে, লাইন হলো, শেষ হলো, দিয়ে হচ্ছে পরের লাইন আসলো, আবার সেমিকলন, আবার পরের লাইন আসলো, আবার সেমিকলন, পরের লাইন আসলো, সেমিকলন। তো সেমিকলন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে কিন্তু দিতেই হবে। ব্যাপারটা বোঝা গেল? চলো তাহলে সেকেন্ড ব্র্যাকেট, সে তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কন্টেন্ট আছে, তাহলে সেমিকলন তোমাকে দিতেই হবে। এবার ডি এবং ই, এই দুটো ভেরিয়েবলকে কেন এক্সট্রা নিলাম সেটা একটু পরেই দেখতে পারবে, সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার সুবিধার্থে। তো প্রথমে আমরা প্রিন্ট এফ নিয়ে আসবো। প্রিন্ট এফে এ বি সি যেগুলো আছে সেগুলোকে প্রথমে আগে আমরা ইনপুট আকারে নিয়ে নেব। তো সেই জন্যে PRINT, প্রিন্ট এফ দিয়ে চালু আরম্ভ হোক। ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে স্টেটমেন্ট আকারে নিতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে দুটোকে নেব। জাস্ট একটা সেকেন্ড ইনভার্টেড কমা আমি প্রেস করলাম, দুটোই কিন্তু চলে এসছে অটোমেটিক্যালি। তো এখানে আমরা বলবো হচ্ছে যে এন্টার 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 এনি থ্রি নাম্বারস। আগের দিনেও করেছি অঙ্কটা, তবে আজকে একটা রিভিশন হচ্ছে বলতে পারো। তো সমান সমান হলো, ঠিক আছে, অসুবিধা নেই। এটা নিয়ে আমি এখানে একটা এন প্রেস করব, তবে চলো এখন থাক, অসুবিধা নেই, সেটা পরে করে দেখাবো তোমাকে। দেখো একটা লাইন শেষ হয়েছে, আমাকে ইনভার্টেড তোমার, আরে ইনভার্টেড না, সেমিকোলনটা আমাকে দিয়ে দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর আমরা সেকেন্ড লাইনে চলে গেলাম। এরপরে এনি থ্রি নাম্বার যে বললাম, প্রিন্টএফে আমি কি বললাম, প্রিন্টএফ যখন আমি বললাম তখন কি হবে, এরপরে হচ্ছে যখন কম্পাইল হবে জিনিসটা, কম্পাইল হওয়ার পর যখন রান হবে, রান হয়ে প্রথমে যেটা চলে আসবে, প্রথমে হচ্ছে কি, রান করতে গেলে প্রথমে
তোমার প্রোগ্রামটা প্রথম থেকে পড়তে শুরু করবে। প্রথম কথা হলো যে হেডিং আছে, হেডিংটা তো সে পড়বে না ডেফিনেটলি, আগের দিনে বলেছি। তারপরে এই ফাইলটাকে পড়বে যে হ্যাঁ এই ফাইলটাকে ইনক্লুড করা হয়েছে। তারপরে ইন্ট মেইন আসলো, তার মানে ফাংশনটা এইবার হচ্ছে প্রোগ্রামিংটা মেইন কন্টেন্টটা এবার শুরু হতে চলেছে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইবার আমরা কি নিয়ে নিলাম, এইবার নিয়ে নিলাম প্রথমে ফ্লোট। ফ্লোট মানে কি বুঝবে, ফ্লোট মানে বুঝবে মানে একটার পর আরেকটা লাইন ধীরে ধীরে পড়বে আর কি, ঠিক আছে। প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং বা কম্পাইলার তোমার পড়বে সেটা। তো ফ্লোট, ফ্লোট এ বি সি ডি ই মানে কি বুঝবে যে এ হলো একটা ভেরিয়েবল, বি হলো একটা ভেরিয়েবল, সি হলো একটা ভেরিয়েবল, ডি হলো একটা ভেরিয়েবল, ই হলো একটা ভেরিয়েবল। তারা হচ্ছে কি ফ্লোট টাইপের ভেরিয়েবল, তার মানে কি তারা রিয়েল নাম্বার টাইপের একটা ভেরিয়েবল। রিয়েল নাম্বারগুলো দেখতে কেমন 2.0, 3.5, তারপর হচ্ছে 5.99, এগুলো হচ্ছে সবগুলো রিয়েল নাম্বার। তো এগুলো দেখতে হচ্ছে এ বি সি ডি ই, এগুলো মানে হচ্ছে তোমার দিস ওয়ান হলো। এরপরে আমরা প্রিন্ট, যখন এই অপশানটা চলে আসলো, এই অপশানটাকে যখন কম্পাইলার পড়তে শুরু করলো তখন দেখা যাচ্ছে যে প্রিন্ট এফ করতে বলছে। তার মানে কি প্রিন্ট এফটা কি একটা আউটপুটওয়ালা ফাংশন। আউটপুট মানে কি, কম্পাইলার তখন যখন কম্পাইল করবে একটু পরেই দেখতে পাবে একটা ব্ল্যাক কালারের বক্স চলে আসবে, বা এই প্রোগ্রামটা রান করে দিলেও হয়ে যায়। চলো দেখাচ্ছি তোমাকে, চলো দেখাচ্ছি। রিটার্ন জিরো, TURN, রিটার্ন জিরো করে দিলাম, আর সেমিকলন ক্লোজ দিয়ে F9 প্রেস করবে। F9 প্রেস করলে হচ্ছে তোমার এটা কি হলো বলো তো, কম্পাইল হয়ে গেল, মানে পুরো যে প্রোগ্রামিংটা আছে সেটা অ্যাকচুয়ালি পড়ে নিল। এই যে দেখো এক্সিকিউট অপশন, কম্পাইল, কম্পাইল করতে গেলে F9 প্রেস করতে হবে। তো এই F9 হলো মানে পুরো প্রোগ্রামিংটা পড়ে নিল, পড়ে নেওয়ার পর বলছে যে কোথাও কোনো রকমের ভুল নেই, এটাই হচ্ছে কম্পাইলের মানে তুমি বলতে পারো। এরপরে হচ্ছে কি রান করতে হবে। তো রান করতে গেলে F10 প্রেস করতে পারো অথবা এই অপশনটাও ক্লিক করতে পারো। এটা হচ্ছে রানিং আমাদের, তুমি বলতে পারো পপ আপ। তো এখানে লিখা উঠে গেল এন্টার এনি ফ্রি নাম্বার। কেন লেখাটা উঠেছে, বিকজ অফ এই প্রিন্টএফের জন্যে। এই প্রিন্টএফটা পরপর যখন পড়লো, প্রোগ্রাম ধীরে 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 এক লাইন এক লাইন করে যখন পড়লো, তারপর প্রিন্টএফে এসে পৌঁছেছে, যখন প্রিন্টএফে এসে পৌঁছেছে, প্রিন্টএফে বলছে যে এন্টার এনি থ্রি নাম্বার। তো সেটা প্রিন্ট হয়ে আমাদের কাছে কিন্তু চলে আসলো। তো তিনখানা নাম্বার আমাদেরকে এখানে বসাতে হবে। তো বসাবোটা কি, তিনখানা নাম্বার বসাবোটা কি, তো সেটা এইবার স্ক্যানএফ আমাদের বলে দেবে। সেইটা এটা এবার স্ক্যানএফ বলে দেবে। কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো, দেখো পরের লাইনে আমাকে যেতে হবে। SCAN স্ক্যানএফ, এটা হচ্ছে কি ইনপুটওয়ালা ফাংশন। এই যে এন্টার এনি থ্রি নাম্বার বললো না, এটা তো আউটপুট হিসেবে স্ক্রিনে ভেসে আসলো, কিন্তু ইনপুটটাকে কি দেবো, মানে ইনপুট তো আমরা কিবোর্ড দিয়ে দেবো, 2 5 6 7 যা হয় সেটাকে আমরা ইনপুট হিসেবে দেবো। সেটা পড়বে কি করে, সেটা পড়বে হচ্ছে এই স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে সেটা। এরপরে হচ্ছে তুমি সেকেন্ড ইনভার্টেড কমা নিলে, সেকেন্ড ইনভার্টেড কমা নেওয়ার পরে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো কী টাইপের বন্ধু, এটা হচ্ছে ফ্লোট টাইপের নাম্বার। মানে মানে ফ্লোট টাইপের নাম্বার মানে রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বারের জন্য আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ ইউজ করি, পার্সেন্টেজ এফ ইউজ করি। তো কতগুলো রিয়েল নাম্বার আছে, তিনখানা, থ্রি নাম্বারস বলেছে না, এন্টার, এই যে দেখো এন্টার এনি থ্রি নাম্বারস, তিনখানা নাম্বার আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে তিনখানা পার্সেন্টেজ এফ এখানে নিতে হবে। পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ এবং এবং পার্সেন্টেজ এফ, কোনো রকমের কমা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে কি হলো, এরপরে নেক্সট এখানে একটা কমা দিল, সেকেন্ড ইনভার্টেড কমা বেরিয়ে গেলাম কিন্তু সেকেন্ড ইনভার্টেড কমা থেকে, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর এরপরে আমরা যেহেতু এটা স্ক্যানএফ করছি, স্ক্যানএফের জন্য আমাদের অ্যান্ডটা দিতে হবে। অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি, ঠিক আছে। আশা করছি ঠিকঠাক আছে, বোঝা টোঝা যাচ্ছে। বোঝা যদি না যায় তাহলে ডেফিনেটলি আমি বলবো যে এইখানে চলে আসো। কোথায় ছিলাম আমি, স্ক্যানএফ বলা জায়গাটায়। এই যে দেখো স্ক্যানএফ, ফরম্যাট স্পেসিফায়ার বলা হচ্ছে। ফরম্যাট স্পেসিফায়ার মানে, ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি, এখানে হচ্ছে তোমার পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। তার মানে এবিসি যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলো হচ্ছে একটা রিয়েল টাইপের ভেরিয়েবল, সেটাই এখানে মানেটা বোঝায়। হ্যাঁ, রিয়েল টাইপের ভেরিয়েবল, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। এরপরে কি, এরপরে হচ্ছে কি ভেরিয়েবল, এই যে দেখো অ্যান্ড V1 অ্যান্ড V2 অ্যান্ড V2 আছে, V3 আছে না, তাহলে এখানে অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি, এইটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো স্ক্যানএফও হয়ে গেল। স্ক্যানএফ হলো মানে কি, এনি থ্রি নাম্বার হচ্ছে পপ আপটা আসলো, তারপরে স্ক্যানএফ মানে বোঝাবে যে তুমি এইবার ইনপুটটাকে দাও, তুমি এবার
কিবোর্ডে প্রেস করো তোমার যে কোনো এবিসি, যে কোনো তিনটা নাম্বার, ধরো 5, 6, 5, 6, 7, এই তিনখানা নাম্বারকে নিলাম, তো সেটা স্ক্যানএফ এর মাধ্যমে সেটা পড়বে। এনিওয়ে একটু পরেই আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপরে হচ্ছে ডিকে নিয়ে আসছি আমি। ডি সমান সমান, ডি সমান সমান বলে দিলাম এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি, এইটা বলে দিলাম। এটাকে কি বললাম আমি? ডি বলে দিলাম। ডিকে ডিক্লেয়ার করে দিলাম যে এ প্লাস বি প্লাস সি মিলে যা উত্তর বেরোবে সেই উত্তরটা হচ্ছে নাথিং বাট এই ডি হলো। তো ডি আমাদের হয়েছে। এরপরে ই সমান সমান যদি বলো, ই সমান সমান হচ্ছে, ই সমান সমান হচ্ছে এ স্টার বি স্টার, অ্যাস্টারিস্কও বলতে পারো তুমি এটাকে, এ অ্যাস্টারিস্ক বি অ্যাস্টারিস্ক সি, কিন্তু এটা বলতে খুব কষ্ট হয়, দ্যাট ইজ ওয়াই আর বলা হয় না। যাই হোক, ই হচ্ছে তোমার দিস ওয়ান। এটার মানেটা কি, এটা কি বোঝালো? পরপর তো লাইন আমরা ঠিকঠাক মতোই বুঝতে পারছিলাম, ফ্লোট থেকে প্রিন্ট এফ থেকে শুরু করে স্ক্যান এফ থেকে শুরু করে পুরোটাকে বুঝলাম মোটামুটি করে। তারপরে এই ডি সমান সমান কি, ডি মানে বলছে যে এখানে একটা ক্যালকুলেশন করলাম এ প্লাস বি প্লাস সি, এখানে তো ভ্যালুটা তুমি পুট করলে 5, 6, 7, সেই ভ্যালুটা এবার ক্যালকুলেট করে এ বি সি সমান সমান আমি বলে দিলাম সেটা হচ্ছে ডি। এটার মানে হচ্ছে দিস ওয়ান। অ্যাসাইন বলে জিনিসটা আমি তোমাদের যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট পড়িয়েছিলাম, অ্যালগোরিদমটা পড়িয়েছিলাম, তখন দেখেছিলাম যে ডি যদি এভাবে হয় তো অ্যাসাইন মানে বোঝায় হচ্ছে দিস ওয়ান, যে এ প্লাস বি প্লাস সি যেটা বেরোবে সেটাকে অ্যাসাইন করে দেবো ডি এর ঘাড়ে, ঠিক আছে, এরকম এইভাবে। অথবা এটাকে এভাবে লেখা হয় ডি সমান সমান এ প্লাস বি প্লাস সি, এটা মানেও হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটাকে বের করে সেটাকে ডি এর ঘাড়ে হচ্ছে অ্যাসাইন করে দিতে হবে, এটার মানে এটাও বোঝায়। এনিওয়ে, তো ডি এবং ই আমরা বুঝলাম। এরপর প্রথমে হচ্ছে প্লাস নিলাম, মানে যোগটাকে বের করলাম, সামটাকে বের করলাম, সামটাকে বের করলাম, তারপর এটা হচ্ছে প্রোডাক্টটাকে বের করলাম। প্রোডাক্টটা বলেছি আমি নামকরণ করেছি ই। আচ্ছা, প্রোডাক্ট মানে তুমি বুঝবে সবসময়, এই গুণ মানে সি প্রোগ্রামিংয়ে আমরা লিখেছি, দেখো এটা মানে কি এ ইন্টু বি ইন্টু সি হিসেবে মতো এটা। সি প্রোগ্রামিংয়ে আমরা যখন লিখব তখন কিন্তু এই গুণটাকে আমরা কিন্তু কোথাও খুঁজে পাবো না, এক্স প্রেস করবে না আবার ভুল করেও, তো সেটাকে বোঝায় হচ্ছে এ স্টার বি স্টার সি। আগের দিনেও বলেছি তোমাকে এই জিনিসটা, ঠিক আছে। ইটা হলো, ইটা হওয়ার পর এরপরে আচ্ছা আমাদের তো ক্যালকুলেশন হয়ে গেল, এবার ডাইরেক্টলি তাহলে প্রিন্ট করে দিই। তাহলে প্রিন্ট দেখো PRINTF, প্রিন্ট এফ করবো। ও সরি, এখানে আবার পিটাকে আবার ক্যাপিটালে আবার দিয়ে দেবে না, সবগুলো স্মলে হবে। PRINT প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি ডাবল ইনভার্টেড কমা নেবে প্রথমে। কেন ডাবল ইনভার্টেড কমা? ডাবল ইনভার্টেড কমাটা হচ্ছে তোমার প্রিন্ট হয়ে আসে, এই জায়গাটাই শুধুমাত্র প্রিন্ট হয়ে আসে, তো ডাবল ইনভার্টেড কমা সেই জন্য নিতে হয়। তো প্রিন্ট এফে এইবার বলবে ধরো প্রথমে সামটাকে আমি প্রিন্ট করব, সাম অফ 3 নাম্বারস, সাম অফ 3 নাম্বারস ইকুয়াল টু প্রেস করে দাও। ইকুয়াল টু প্রেস করে তুমি এখানে বলো যে প্রিন্ট করছি, তাই তো, পার্সেন্টেজ এফ নিয়ে নাও, সব থেকে বলো পার্সেন্টেজ এফ নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট থেকে বেরোবে না, জাস্ট ওই যে সেকেন্ড ইনভার্টেড কমা আছে সেটা থেকে বেরোবে, একটা কমা দেবে। কমা দেওয়ার পর তুমি এখানে বলে দেবে ডি, স্মল ডি। কী বোঝালো, এটার মানেটা কি সেটা বলছি, এখনই বলছি, তুমি ধৈর্য হারাবে না, জাস্ট একটু দেখতে থাকো। পরেরটা দেখো, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা, এখানে লিখবে হচ্ছে এইবার প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট অফ 3 নাম্বারস, হ্যাঁ 3 নাম্বারস ইকুয়াল টু হচ্ছে পার্সেন্টেজ এফ হলো। কমা দিয়ে বলছি এইবার ইটাকে বলে দিলাম। দেখার চেষ্টা করো হলোটা কি। প্রিন্ট এফটাকে বোঝানোর চেষ্টা করছি আমি, এইবার প্রিন্ট এফটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রিন্ট এফটা বুঝতে গেলে প্রথমে আগে এখানে চলে আসো, আমাদের সিনট্যাক্সে চলে আসো, প্রিন্ট এফ। তো সিনট্যাক্সে বলা হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে, প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার আছে, সেই ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। তুমি ফরম্যাট স্পেসিফায়ার কী করেছো? প্রথম কথা হলো যে তুমি একটা আউটপুট স্টেটমেন্ট লিখেছো, সেটা হচ্ছে যে সাম অফ 3 নাম্বারস হচ্ছে দিস ওয়ান। তো এখানে কিন্তু কোনো রকমের ফরম্যাট স্পেসিফায়ার নেই। এইটা যেটা পার্সেন্টেজ এফ, এইটা হলো তোমার ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ এফ বলে তো, পার্সেন্টেজ এফ বলে ও এফ বলে তো হচ্ছে যে প্রথম যেটা তুমি এখান থেকে শুরু করে এখানে প্রথম যেটা তোমার ভেরিয়েবল পাবে, সেই ভেরিয়েবলটাই হচ্ছে তোমার এই
ফরম্যাট স্পেসিফায়ার। তো ভেরিয়েবল এখানে ডি, দ্যাট ইজ ওয়াই ডিটাকে বোঝানোর জন্য এখানে পার্সেন্টেজ এফটাকে নেওয়া হয়েছে, বা তুমি বলতে পারো যে ডি এর ফরম্যাটটাকে এখানে পার্সেন্টেজ এফ আকার লেখা হয়েছে। পার্সেন্টেজ এফ মানে কি, মানে যে ডিটা হচ্ছে সেটা একটা আমাদের কী বলো, সেটা আমাদের একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, একই রকমভাবে ই এর ক্ষেত্রেও একই। প্রথমে হচ্ছে স্টেটমেন্ট লেখা হয়েছে, এখানে কোনো রকমের ফরম্যাট স্পেসিফায়ার নেই এত দূর অবধি। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে তোমার এই যে পার্সেন্টেজ এফ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো এই যে ইটা আছে তুমি দেখতে পাচ্ছ, এই ইটা আমরা দেখছি, এই ইটাই হচ্ছে তোমার ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, সরি, ই এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ, তার মানে ইটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এইটাই এখান থেকে বোঝানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সব কিছু ক্লিয়ার আছে, সব কিছু ঠিকঠাক আছে। এইবার চলো শুরু করা যাক। আমরা এফ এখানে হচ্ছে এক কাজ করা যেতে পারে, F9 প্রেস করে দিলাম। তাহলে এখানে F9 প্রেস করে দিলে কম্পাইল হয়ে গেল পুরোটা। ঠিক আছে, আমি F9টাকে এইভাবেও প্রেস করতে পারো, অথবা এক্সিকিউট এই যে কম্পাইল এই অপশানটাকেও ক্লিক করে করতে পারো। এখানে দেখা যাচ্ছে এরর, যেটা এরর কিন্তু আমাদের এখানে জিরো, ওয়ার্নিংসও হচ্ছে জিরো, তার মানে কোনো রকমের ভুল টুল নেই। চলো এক্সিকিউট করার জন্য আমরা F10 প্রেস করে দিলাম, আমি F10 প্রেস করে দিলাম কিবোর্ড থেকে। এখানে এবার পপ আপ উঠে আসলো, কি বলছে, এন্টার 3 নাম্বারস, এন্টার 3 নাম্বারস। আশা করছি দেখা যাচ্ছে 3খানা নাম্বার এইবার তোমাকে পুট করতে হবে। ধরো কথার কথায় বললাম, আমি 5 প্রথম নাম্বারটা নিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তারপরে আমি ধরো 6 নাম্বারটাকে নিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, এবং 7 নাম্বারটাকে নিলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে তুমি এখানে দেখতে পেয়ে যাবে যে এখানে বলে দিয়েছে, এই যে দেখো, সাম অফ 3 নাম্বারস হচ্ছে দিস ওয়ান 18। ঠিক আছে, 18 হবে। তারপরে বলছে প্রোডাক্ট অফ 3 নাম্বার হচ্ছে 210। ঠিক আছে, তো আমরা চাইছি কি এই প্রোডাক্ট অফ এই যে নাম্বারটা আছে এটা নিচে প্রিন্ট হোক। সেই জন্য আমরা এইবার কি করব, একটু এটাকে একটু মডিফাই করব। মডিফাই বলতে গেলে এই যে তোমার ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার মধ্যে তুমি একটা ব্যাকস্ল্যাশ এন নিয়ে নাও। ব্যাকস্ল্যাশ এন মানে বোঝাই হচ্ছে যে একটা লাইন পরে হচ্ছে তোমার সেটা, মানে নিউ লাইন এখান থেকে তৈরি হবে, এখান থেকে শেষ, এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা শেষ হয়ে গেল এটা। এরপরে স্ল্যাশ এন মানে বোঝায় হচ্ছে, ব্যাকস্ল্যাশ এন মানে বোঝায় যে এরপরে নিউ লাইন তৈরি হবে, তার মানে নিচের দিকে তৈরি হবে। তো এই ব্যাকস্ল্যাশ এনটা এখানেও নিতে পারো, তুমি এখানেও নিতে পারো, অথবা তোমার এখানে যদি নেওয়ার না ইচ্ছে হয় তাহলে এখানেও নিতে পারো তুমি ব্যাকস্ল্যাশ এন প্রেস করে। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন এইভাবে প্রেস করে, তারপরে এখানেও একটা ব্যাকস্ল্যাশ এন নিয়ে নাও তুমি, সো দ্যাট আমরা নাম্বারগুলো নিচে আমরা প্রিন্ট করতে পারি। তো চলো এইবার আমরা প্রথমে F9 প্রেস করব। F9 প্রেস করে হচ্ছে দেখো এরর আমাদের দেখতে পাচ্ছি এখানে 0, এরর দেখতে পাচ্ছি আমরা 0। তো আমাদের এখানে আর কোনো মাথা ব্যথা নেই, আমরা F10 প্রেস করব, তাহলে এবার রান শুরু হয়ে গেল। এইবার দেখো এন্টার 3 নাম্বার, এবার এন্টারটা কিন্তু নিচে চলে এসেছে। নিচে কেন আসলো, এই যে এটার জন্য, এই স্ল্যাশ এন্টার জন্য। স্ল্যাশ এন মানে কি নিউ লাইন, যে এরপরে নতুন লাইন, যে নতুন লাইনে যখন আসলো স্ক্যান এফে হচ্ছে নিচে এইবার তখন আমাদের নাম্বারগুলো চাইবে। দেখো চলো কোনটা জানো, এন্টার এনি 3 নাম্বার আছে, এটা তো হয়ে গেছে। এটা দেখো এন্টার এনি 3 নাম্বার, ধরো এইবার 6 প্রেস করলাম, প্রথমে দেখা যাচ্ছে আশা করছি খুব ছোট একটু জুম করে দেখে নিতে পারো। 6 প্রেস করলাম, এরপরে হচ্ছে 7 প্রেস করলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, 8 প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম। এইবার এন্টার প্রেস করলে তুমি দেখতে পাবে যে সাম অফ 3 নাম্বার হচ্ছে 21। দেখা যাচ্ছে সাম অফ 3 নাম্বার হচ্ছে 21, এবং তার নিচেই চলে এসছে হচ্ছে প্রোডাক্ট অফ এনি 3 নাম্বারস। ঠিক আছে, তো এই এনগুলো স্ল্যাশ এন যেগুলো তুমি দেখতে পাচ্ছ, সেই স্ল্যাশ এনগুলো হচ্ছে এই তোমার সেকেন্ড ইনভার্টেড কমা যেগুলো আছে না, সেকেন্ড ইনভার্টেড কমার ভেতরেই রাখবে স্ল্যাশ এনটা, হয়তো প্রথমে রাখবে, হয়তো শেষে রাখবে, অথবা এখানে প্রথমে রাখবে, অথবা এখানে যদি দেখতে ভালো না মনে হয়, যে না ভাল লাগছে না, তাহলে তুমি এখানেও রাখতে পারো। ঠিক আছে, F9 প্রেস করলাম, দিয়ে F10 প্রেস করে দিলাম, দিয়ে হচ্ছে অন্য কিছু প্রেস করা যাক। ধরো কত নেব, 2 দিয়ে 4 দিয়ে 6, হ্যাঁ 2 4 6, এইটার ক্যালকুলেশন করা যাক। তো সাম অফ 3 নাম্বার তুমি এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে 12, ডেফিনেটলি 12 হবে, 3খানা নাম্বার, 6 + 4 + 2 12 হয়। তারপর সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 2 4 2 8 8 6 8 48, এই যে 48 এসছে উত্তর, দেখতে পাচ্ছ। তো এটা হলো বিষয়, যে এইভাবে করব, আর তেমন ডিফিকাল্ট কিছু ছিলও না। এইটা হলো তোমাদের
বলতে পারো ওভারঅল প্রোগ্রামিং। এবার আশা করছি ঠিকঠাক মতোই বোঝা গেছে। যেহেতু ক্লাসটাকে রেকর্ডেড দিচ্ছি পুজোর সময়, সবাই তো আবার ক্লাস করবেও না বটে। আমিও এখন সন্ধ্যাবেলা ঘুমাচ্ছি, ঠিক আছে। আরামসে ঘুমাচ্ছি আমি এখন, রাত 12টার সময় ক্লাস রেকর্ড করছি তোমার জন্য। এনিওয়ে দেখো, এটা মোটামুটি হয়ে গেল। আমি কি করব, আমি ক্লাস নোটের মধ্যে তোমাদের এই যে প্রোগ্রামিংটা তুমি দেখতে পাচ্ছ এটাকে স্ক্রিনশট আকারে লাগিয়ে দেবো। এখন যদি করতে চাই একটু সময় নষ্ট হবে, দ্যাট ইজ এখন করছি না, আমি ক্লাসের শেষে আমি সেটা করে দেবো, মানে ক্লাস যখন শেষ হয়ে যাবে। এনিওয়ে প্রথম প্রোগ্রামটা আমি করার পরে এরপরে দ্বিতীয়টার দিকে অবশ্যই যেতে চাই। তো সেই জন্য কি করবে, ফাইল নিউ বলে সোর্স ফাইল যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবে, দিয়ে পরের আরও একটা প্রোগ্রাম শুরু হয়ে গেল। এটা ছিল আগেরটা, এটা হচ্ছে নতুনটা। তো প্রথমে আগেই বললাম তোমাকে একটু সেভ করে নিও, সেভ করে নিলে একটু সুবিধা হয় যদি তোমার কম্পিউটারের স্পেসিফিকেশন তোমার ভালো না থাকে। ধরো প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল, তো লিখছিলে, লিখতে লিখতে ক্লোজ হয়ে গেল, আবার প্রথম থেকে লিখতে হবে, টাইপ করতে হবে তোমাকে। দেখো দ্বিতীয় যেটা প্রোগ্রাম আমরা করব, আচ্ছা দ্বিতীয় কোনটা করব দেখাই তো হয়নি, চলো আগে দেখি। আগে কিধার থে হাম লোক, এই রে এই রে, এই প্রবলেমটা আবার দেখা দিয়েছে, এটা খুব খারাপ প্রবলেম। किधर है, कुछ दिखाई नहीं दे रहा है। মেনু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, মিল গিয়া। চলো এটা দেখো, আমরা কোনটা করছিলাম দেখো বলো তো। এগুলো এগুলো তাই তো। প্রথমটা হলো, আমরা প্রথমটা একেবারে করে ফেলেছি সুন্দরভাবে। পরেরটা হচ্ছে কি, এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল, এইটা করতে পারো। অথবা একটা ট্রায়াঙ্গেলের কথা একটা ছিল জানো, ট্রায়াঙ্গেল 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 দেখতে পাচ্ছি না, সার্কেল পেরিমিটার, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, কনভার্ট ফারেনহাইট, এই যে ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল গিভেন বাই দ্য ফর্মুলা, এটাও করতে পারো। চলো 2 নাম্বারটাই করি, এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল। কি বলেছি দেখো, এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল অ্যান্ড প্রিন্ট দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার। একটা তোমার সার্কেল আছে, সেই সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে, এই আরটাকে এটা বলে দিয়েছে, দিস ওয়ান ইজ আর। এবার বলছে যে এটার এরিয়া যেটা হবে সেটার জন্য একটা প্রোগ্রামিং বের করো, আর একটা তৈরি করো, আর এটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে কি পরিধি, এরিয়া, এরিয়া মানে হচ্ছে কি ক্ষেত্রফল, এবং পরিধি সেটাকে এখানে বের করতে বলেছে। ঠিক আছে, চলো শুরু করি। এইটা 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 আমরা করি। তোমাকে যদি রেডিয়াসটা দেওয়া থাকে, ঠিক আছে, রেডিয়াসটা যদি দেওয়া থাকে যে কোনো ফর্মুলার আকারে তুমি সেটাকে বের করে নিতে পারবে, তাই না? ফর্মুলার আকারে বের করে নিতে পারবে। ধরো আমি বললাম এটাকে 1 নম্বর বললাম, এখানে 1 নম্বরের যেটা হয়েছে প্রশ্ন, মানে উত্তর আর কি, আনসার, সেটার আনসারটা এখানে আমি পেস্ট করে দেবো। 2 নম্বরটা দেখো তাহলে, 2 নম্বরটায় এরিয়া আর সরি সার্কেলের এরিয়া এবং পেরিমিটার বের করতে বলেছে। তো আমরা রেডিয়াস যদি বলি, ধরো রেডিয়াস হচ্ছে আমাদের কাছে আর। এইবার হোয়াট ইজ দ্য এরিয়া আর হোয়াট ইজ দ্য পেরিমিটার। পেরিমিটারটা আগে বলি, ধরো পেরিমিটার, পেরিমিটারটা কি ভালো করে বলো, ফর্মুলাটা তুমি আমাকে উত্তর দাও। তারপরে হচ্ছে এরিয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে উত্তর দাও। পেরিমিটার বা পরিধির যদি ফর্মুলা বলো সার্কেলের ক্ষেত্রে, পেরিমিটার হচ্ছে নাথিং বাট 2 পাই আর, এটা হচ্ছে তোমার পেরিমিটার। আর ক্ষেত্রফল যদি বলো বা এরিয়া বলো, পাই আর তার স্কোয়ার। এখন যেটা আননোন জিনিস, এটা নতুন এসছে, সেটা হচ্ছে এই পাইটা। এই পাইটাকে কি করা যায়, পাইটাকে হয়তো করা যেতে পারে 22/7 বানিয়ে নেওয়া যেতে পারে, 22/7। অথবা এটাকে করা যেতে পারে হচ্ছে তোমার অন্য একটা কিছু, যেমন আমরা 10 দিয়েও এটাকে কনভার্ট করা যেতে পারে। দেখো 10 পাই/4 যদি বলো, 10 পাই/4 মানে কি, 10 পাই/4 মানে হচ্ছে 1। তাহলে পাই/4 মানে কত, পাই/4 মানে হচ্ছে 10 ইনভার্স অফ 1, 10 ইনভার্স অফ 1। এইটা ম্যাথমেটিক্যাল ফাংশন। এই ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে কোথায় পাওয়া যাবে, এই ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে পাওয়া যাবে হচ্ছে আমাদের হেডার ফাইল, সেটা হচ্ছে math.h। আমি দেখিয়েছি, সেটা আরও একবার দেখাবো, তবে এখানে দেখার চেষ্টা করো তুমি, এটাকে কনভার্ট কী করে করা হচ্ছে সেটা দেখো তুমি। পাইয়ের জায়গায় তাহলে আমি কি লিখবো, পাইয়ের জায়গায় লিখবো হচ্ছে 4 ইন্টু দিস ওয়ান। ডেফিনেটলি পাই সমান সমান কী হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স অফ 1 ডেফিনেটলি।
তো 2πr যদি বলো তাহলে এটা হয়ে যাবে তোমার কাছে 8 ইন্টু tan ইনভার্স অফ 1, 8 ইন্টু tan ইনভার্স অফ 1 ইন্টু আর। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকমভাবে এরিয়াটা যদি বলো, এরিয়ার ক্ষেত্রে পাই এর জায়গায় কী লিখবো, 4 tan ইনভার্স অফ 1 ইন্টু আর। ঠিক আছে, এইটা কেন লিখলাম? বিকজ অফ আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন যেমন হচ্ছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1, এগুলোকে আমরা কোথায় পাবো? এগুলোকে আমরা পেয়ে যাব হেডার ফাইল। আর সেই হেডার ফাইলটা হচ্ছে, বলেছিলাম তোমাকে, সেটা হচ্ছে math.h। math.h এই হেডার ফাইলে পেয়ে যাব। তুমি বলবে যে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, বুঝতে পারছি না। এখানে দেখো, এই যে tan ইনভার্স x দেখতে পাচ্ছ, tan ইনভার্স x, সেটাকে আমরা কি লিখবো? a tan of x, a tan of x। দেখে নাও ভালো করে, tan ইনভার্স x সেটাকে আমরা কিভাবে লিখছি? আমরা লিখছি a tan of x, এইভাবে লিখছি। তার মানে এক্সটা যদি 1 হয়, এক্সটা যদি 1 হয় তাহলে a tan of 1। ব্যাপারটা বোঝা গেল? a tan of 1। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ইউজ করব। চলো তাহলে ডেভ সি প্লাস প্লাসে সরাসরি চলে যাওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা একটু হেডিংটা দিয়ে নিই, সেটা হচ্ছে যে ফাইন্ড পেরিমিটার অ্যান্ড এরিয়া, বা চলো ঠিক আছে, পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ এ সার্কেল অফ রেডিয়াস আর। ঠিক আছে, তো এটা হলো হেডিং। হেডিংটাকে ক্লোজ করতে হবে, নইলে হেডিং চলতেই থাকবে। দ্যাট ইজ ওয়াই স্টার প্রেস করবে, দিয়ে স্ল্যাশ, হেডিং আমাদের ক্লোজ হয়ে গেল। এইবার বন্ধু আমরা কি করব? প্রথমে হেডার ফাইল নিয়ে আসবো, হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে আমরা নেব studio.h, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ কি দাঁড়ায়, হ্যাশট্যাগ ইনক্লুড math.h নিয়ে আসলাম অনলি বিকজ অফ আমরা এবার ওই tan ইনভার্স वाला ফাংশনটাকে ইউজ করব। tan ইনভার্স वाला ফাংশনটা এই studio.h এই যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলের মধ্যে নেই। দ্যাট ইজ ওয়াই। তো প্রথমে আগে ইন্ট মেইন বলে শুরু আরম্ভ করি। ইন্ট মেইন, তারপরে হচ্ছে প্রোগ্রামিং স্টার্ট হলো। তো এর মেইন কন্টেন্ট লেখার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটগুলোকে ইউজ করতে হবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসবো, এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানেই আমরা প্রোগ্রামিংটাকে লিখব। অলরাইট, চলো। পেরিমিটার আর এরিয়া হচ্ছে আমাদের দরকার। তো তার জন্য কি রেডিয়াসটা দেওয়া আছে, তার মানে রেডিয়াসটাকে আমরা ভেরিয়েবল বলে দেবো। পেরিমিটার এরিয়া সেটাকেও করতে হবে যদিও। তো ভেরিয়েবল যদি বলো কতগুলো নেব, 3খানায় নিতে হবে তাহলে, বুঝতে পারছি যেটা। চলো দেখো, প্রথম কথা হলো যে ফ্লোট হিসেবেই নিচ্ছি। ফ্লোট আমরা নেব আর আছে, কমা এরিয়ার জন্য এ, আর পি হচ্ছে পি হচ্ছে তোমার কি বলো, পেরিমিটার। পি হচ্ছে পেরিমিটার। তো এটা ক্লোজ করলাম প্রথম লাইন। এগুলো হচ্ছে কি ভেরিয়েবল, এগুলো হচ্ছে কি টাইপের ভেরিয়েবল? ফ্লোট মানে রিয়েল নাম্বার টাইপের ভেরিয়েবল হলো। এরপরে আমরা বলবো হচ্ছে প্রিন্টএফ কি করব? প্রিন্টএফের জন্য কেন প্রিন্টএফ? বিকজ অফ যে রেডিয়াসটাকে প্রথমে আগে পড়ে নিতে হবে, বা রেডিয়াস যেটা আছে সেটাকে আগে জেনে নিতে হবে। রেডিয়াসটাকে জেনে নেওয়ার পর রেডিয়াসটাকে পুট করতে হবে। পুট করার পর তারপরে আউটপুট হিসেবে আমরা ক্যালকুলেশনটাকে করব। ক্যালকুলেশনটা করার পর তারপরে সেটাকে প্রিন্টএফ হিসেবে বের করে নিয়ে আসবো। এটা হলো আমার মেইন এখনকার মোটিভ। তো প্রিন্টএফ বলে তুমি দেখো এখানে প্রথমে সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে তোমাকে লিখতে হবে হচ্ছে enter the radius, শুধু রেডিয়াসই বলো, অসুবিধা নেই। সমান সমান বলে দিই, সমান সমান বলার পর হচ্ছে পার্সেন্টেজ নিয়ে নাও। না এখানে লেখার দরকার নেই, এটা তো তোমার প্রিন্ট স্ক্যানএফে হচ্ছে তোমার নিতে হবে। সবগুলো স্মল লেটারে কিন্তু। আর যখন তুমি লিখবে খাতায়, ধরো লিখছো,
এটাকে, তো সেটাও অবশ্যই অবশ্যই স্মল লেটার লিখবে, কোনো জায়গায় ক্যাপিটাল করে দিও না, কারণ ক্যাপিটাল করে দিলে কিন্তু প্রোগ্রামিং রান হবে না। ঠিক আছে, ক্যাপিটাল করে দিলে প্রোগ্রামিং কিন্তু রান হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে যে আরটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে নেব হচ্ছে পার্সেন্টেজ এফ, আর কমা দিয়ে বলে দেবো আর। ঠিক আছে, আরটাকে রিড করলাম প্রথমে। স্ক্যানএফের মাধ্যমে, স্ক্যানএফ কী করে ডেফিনেটলি বলেছি, স্ক্যানএফ হচ্ছে তোমার রিড করে। প্রথমে প্রিন্টএফ হিসেবে আসবে যদি এইটাকেই কম্পাইল করে নিই, ধরো F9, আচ্ছা এটাকে আগে তো সরি সেভ করতে হতো আগে না, তাহলে এখানে বলে দাও যে কি আকারে সেভ করবে বলো তো এইটাকে, সার্কেল এরিয়া অ্যান্ড পেরিমিটার, সার্কেল এরিয়া অ্যান্ড পেরিমিটার দিয়ে এন্টার প্রেস করে সেভ হলো। ঠিক আছে, এটা F9 যদি প্রেস করি তাহলে দেখো এরর কিন্তু 9। F9 প্রেস করলাম মানে কি, কম্পাইল করলাম, আমি কম্পাইল করলাম মানে কি চেক করলাম যে প্রোগ্রামিংটা কোথাও ভুল আছে কি নেই। তো এখানে কিন্তু এরর দেখতে পাচ্ছি 0। তো আমি যেটা বুঝলাম যে ঠিক আছে, প্রোগ্রামিংয়ে কোথাও কোনো রকমের এরর নেই। আমি যদি এটাকে রান করে দিই, ঠিক আছে, রান করে দিলে দেখো কি আসছে, এন্টার দ্য রেডিয়াস। কি আসছে, এন্টার দ্য রেডিয়াস। কেন আসছে এটা, বিকজ অফ পরপর প্রোগ্রামিংটাকে প্রথম থেকে পড়া হয়েছে। প্রথমে দেখছে যে স্টাডিও ডট এইচ আছে, তারপরে ম্যাথ ডট এইচ আছে, এই ফাইলগুলো আছে, ঠিক আছে, বুঝে গেছে ও। এরপরে ইন্ট মেইন দিয়ে প্রোগ্রাম যখন শুরু হলো, প্রথমে হচ্ছে তিনখানা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আর এ পি। এরপরে হচ্ছে প্রিন্ট এফ চলে এসেছে এন্টার দ্য রেডিয়াস। কেন এন্টার দ্য রেডিয়াস এসছে, বিকজ অফ যে এটা হলো আউটপুট, মানে তোমাকে দেখানো হবে এটা। ঠিক আছে, আউটপুট মানে কি, তুমি দেখতে পাবে, সেটাকে প্রিন্ট করতে পারবে। প্রিন্ট মানে কি, সেটা বেরিয়ে আসে আমাদের কাছে, সেটা আমরা দেখতে পাই। তো সেভাবে ওই জিনিসটাকে ভাবতে পারো যে প্রিন্ট এফ করলাম হচ্ছে এন্টার দ্য রেডিয়াস হলো। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার এই স্ক্যানএফ বালা যে চক্রান্তটা আছে, এখানে হচ্ছে আসল কাজ। যেটা তুমি, এটা তো তোমাকে দেখানো হলো যে এটা হচ্ছে দেখানো হচ্ছে, তারপরে হচ্ছে দেখবে F10 প্রেস করি। F10 প্রেস করলে এই যে দেখো তোমার ব্লিঙ্ক করছে না, এটা ব্লিঙ্ক করছে মানে কি, তোমার কাছে কোনো একটা কিছু চাইছে। ঠিক আছে, কি চাইছে, সেই চাওয়াটা হচ্ছে তোমার দিস ওয়ান, এই যে পার্সেন্টেজ এফ আর, মানে এই যে আর ভ্যালুটা আছে, আরটাকে অ্যাকচুয়ালি অ্যান্ড দিতে হবে, তো সরি অ্যান্ড দিতে হবে, তো কারণ এটা স্ক্যানএফ, দ্যাট ইজ বাই অ্যান্ডটাকে আমাকে নিতেই হবে। ঠিক আছে, অ্যান্ডটা আমাকে নিতেই হবে। অ্যান্ডটাকে কি বলা হয়, কি বলেছিলাম মনে আছে, অ্যান্ডটাকে বলেছিলাম অ্যাম্পারস্যান্ড, অ্যান্ডটাকে বলেছিলাম অ্যাম্পারস্যান্ড, অথবা তুমি অ্যান্ড ভাবতেই পারো। তবে তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ, তাহলে তুমি বলবে সেটা অ্যাম্পারস্যান্ড। এনিওয়ে দেখো কোথায় ছিলাম আমরা, এই অবধি স্ক্যানএফ পর্যন্ত। স্ক্যানএফে হচ্ছে F10 প্রেস করে ওখানে দেখো ব্লিঙ্ক করছে, সামথিং কিছু একটা চাইছে। তো ধরো 8 প্রেস করলাম, দিয়ে এন্টার করলাম। এখন কোনো কিছু আসবেও না বটে, কোনো কিছু আসবে না আউটপুট হিসেবে। কেন আসবে না, বিকজ অফ বুঝতেই পারছো যে বাকি প্রোগ্রামিংটা এখনও পর্যন্ত লেখা হয়নি, বাকি যে আলটিমেট প্রিন্টএফটা আছে সেটা এখনও পর্যন্ত লেখা হয়নি। তো নেক্সট যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এ সমান সমান এরিয়াওয়ালা ফর্মুলাটা আমরা কি পড়লাম মনে আছে, এরিয়াওয়ালা ফর্মুলাটা কি পড়লাম আমরা, এরিয়াওয়ালা ফর্মুলাটা যেটা পড়েছি সেটা এখানে লিখলাম একবারে শেষে। চলো দেখি, এই যে এখানে লিখলাম এরিয়াওয়ালা, সেটা হচ্ছে এই যে 4 tan ইনভার্স অফ 1 ইন্টু আর, 4 tan ইনভার্স অফ 1 ইন্টু আর। তাহলে সেটা লিখতে হবে 4 ইন্টু বলার জন্য হচ্ছে তোমার অ্যাস্টারিক্স ইউজ করতে হবে কিন্তু। ঠিক আছে, তো tan ইনভার্স মানে হচ্ছে কি এ ট্যান অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 নেবে, তারপরে এটা যখন হয়ে গেল, তারপরে আবার আরও একটা অ্যাস্টারিক্স নেবে, মানে গুণ আকারে আছে, গুণ আকারে কি আছে, আর আছে, দিয়ে তোমার লাইনটা যেহেতু ক্লোজ হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই সেমিকোলন প্রেস করে দিলে। অলরাইট, চলো, তো এত দূর পর্যন্ত আশা করছি হয়ে গেছে, বোঝাও হয়েছে বটে। আচ্ছা, আর স্কোয়ার আছে না, সরি আর স্কোয়ার যদি থাকে, তাহলে পাওয়ারটা তোমাকে দেখাতে হবে, আর স্কোয়ার হবে এটা, তো এরিয়া আর স্কোয়ার হবে। তার মানে পাওয়ারওয়ালা যেটা ছিল, সেটা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই। এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে লিখি হচ্ছে POW, এর আগেও দেখিয়েছি এক্স কমা ওয়াই।
তো সেখানে কি আছে এক্স এর স্কোয়ার, তো ওয়াই এর জায়গায় 2 করে নেব, এক্স কমা 2। তো অ্যাস্টারিক থাকবেই, অ্যাস্টারিক থাকবে আর বলবে হচ্ছে পি ও ডাব্লিউ পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর, আর থাকবে স্মল আর, এবং অ্যাস্টারিক থাকবে না সরি স্মল আর কমা কমা 2, স্মল আর কমা 2, ঠিক আছে। দিয়ে হচ্ছে সেমিকোলন, দেন নেক্সট লাইন, নেক্সট লাইনে এবার বলবে হচ্ছে কি এ ফর এরিয়া, এরিয়া হলো, এরপর পি ফর হচ্ছে তোমার কি, পি ফর হচ্ছে তোমার পেরিমিটার, পেরিমিটার সমান সমান কী হবে বলো, 8 ইন্টু একদম অ্যাকর্ডিংলি সেটা ফর্মুলাটা দেখে নাও, 8 ইন্টু এ ট্যান অফ 1, এ ট্যান অফ 1 দিয়ে অ্যাস্টারিক দেবে পাওয়ার অফ না এখানে তো পাওয়ারের দরকারই নেই, পাওয়ার লিখছি কেন, কারণ 2 পাই আর, তাই না। চলো ফর্মুলাটা দেখিনি, ফর্মুলাটাই ছিল আমাদের কাছে, সেটা হচ্ছে দিস ওয়ান, এই যে পেরিমিটারওয়ালা ফর্মুলা, 8 ইন্টু ট্যান ইনভার্স অফ 1, তাহলে এটাকে আমরা কীভাবে লিখেছি সি প্রোগ্রামিংয়ে কী করে লিখেছি, 8 অ্যাস্টারিক এ ট্যান, ট্যান ইনভার্সটাকে কী করে লেখা হয়, ট্যান ইনভার্সটাকে লেখা হয় হচ্ছে এ ট্যান, দেখিয়েছি কিন্তু এর আগেও, এ ট্যান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 অ্যাস্টারিক হবে সেটা হচ্ছে আর শুধুমাত্র, আর এটাকে কী করে লিখলাম, এটাকে লিখলাম হচ্ছে 4 অ্যাস্টারিক এ ট্যান অফ 1 দেন স্টার অফ আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে লিখেছি হচ্ছে পাওয়ার অফ আর কমা 2, অথবা তুমি স্টার আর সেইভাবেও লিখতে পারো, ঠিক আছে, কোনো ক্ষতি নেই সেটাতে, সেটা লিখলে হচ্ছে প্রোগ্রামিং রান করবে। এনিওয়ে পুরো ফুল একেবারে ফুল ইস্তেমাল ম্যাথ ডট এইচ এটার আমরা করার চেষ্টা করছি এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই ম্যাথ ডট এইচটা কী করে কাজে লাগছে, সেই কাজেটা এই যে দেখো ট্যান ইনভার্স 1, এখানে এ ট্যান ইনভার্স 1, এগুলো কিন্তু এই যে হেডার ফাইল স্টুডিও ডট এইচ এগুলো কিন্তু পড়তে পারবে না। তো এটা পড়ার জন্যে বা সি প্রোগ্রামিং যখন পরপর লাইন বাই লাইন, এক লাইন 2 লাইন করে যখন ধীরে ধীরে আসবে, তো এই ধরো এই লাইনে আসলে এখানে এসে দেখছে যে এ ট্যান অফ 1 এইভাবে করে আছে, তো এটা কিন্তু সে পড়তে পারবে না, পড়ার জন্য সে চলে যাবে হচ্ছে ম্যাথ ডট এইচে, ম্যাথ ডট এইচ বই খুলবে, সে বই খুলে সেখানে কিন্তু চেক করবে যে এটার মানেটা কি, এটার মানে সে বুঝতে পারলো যে হ্যাঁ এটার মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স, এবং সেটার যেভাবে কাজ করে আর কি, ট্যান ইনভার্স এক্স যেভাবে কাজ করে সেটার যে পদ্ধতিগুলো আছে সে কিন্তু সেখান থেকে পড়ে এসে এখানে কিন্তু কাজে লাগাবে, ব্যাপারটা বোঝা গেল। ঠিক একই রকমভাবে এই যে পাওয়ার অফ এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, সেটাও কিন্তু এই ম্যাথ ডট এইচের মধ্যে আছে, এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এনিওয়ে পি হলো, ঠিক আছে, ক্যালকুলেশন আমরা করে নিয়েছি, ক্যালকুলেশন করে নেওয়ার পর এরপরে তাহলে ফাইনাল আউটপুট যেটা আছে সেটা আমাদের বলে দিতে হবে, দ্যাট ইজ বাই প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে, ডাবল ইনভার্টেড কমা ইন্ট্রোডিউস করলে এরপরে বলে দেবে হচ্ছে পেরিমিটার অফ, চলো প্রথমে পেরিমিটারটাই বলে দিই, অসুবিধা নেই আগে পিছিয়ে বললে, পেরিমিটার অফ দ্য সার্কেল ইকুয়ালস টু, প্রেস করলে ইকুয়াল টু প্রেস করে তুমি করে দাও পার্সেন্টেজ এফ করে দিলে, এখানে পার্সেন্টেজ এফ করে দেওয়ার পর তুমি বলো কমা দিয়ে যে সেটা কি, সেটা হচ্ছে তোমাদের নাথিং বাট পি, এই যে পি বাবা জীবন আছে, এই পিটাই তো হচ্ছে প্যারিমিটারের ক্যালকুলেশনটা করা হয়েছে এই পিতে, তো সেই পিটাকে যদি আমি প্রিন্ট করে দিই, সেই পি মানে হচ্ছে কি, পি মানে হচ্ছে এই পার্সেন্টেজ এফ, সেটাই বোঝানো হচ্ছে, পার্সেন্টেজ এফ হচ্ছে তার টাইপটাকে বোঝানো হয়েছে যে এটা ইন্টিজার টাইপের নাকি ফ্লোট টাইপের, ফ্লোট বলে তো রিয়েল নাম্বার টাইপের কি হয় সেটা বোঝানো হয়েছে। তো এটা নিয়ে আশা করছি এখন আর মাথা ব্যথা নেই। বাকি বিষয়টা হচ্ছে যে প্রিন্ট এফে প্রথমে হচ্ছে পেরিমিটার অফ এ সার্কেল আমরা কিন্তু এইভাবে প্রিন্ট করে নেব, এই যে পি এর ভ্যালু যেটা এখান থেকে বেরোবে সেই পি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক একই রকমভাবে পরেরটাও আমরা করব। তো এক কাজ করা যেতে পারে, এটাকে হচ্ছে কপি পেস্ট করে নেওয়া যেতে পারে, এটাকে কপি করে নেওয়া যেতে পারে, চলো আমার তো এখানে হচ্ছে না। নেক্সট প্রিন্ট এফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেবে হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল বলে ইকুয়াল টু প্রেস করার পর পার্সেন্টেজ এফ
পার্সেন্টেজ এফ অ্যান্ড দেন একটা কমা দেবে এখানে, কমা দেওয়ার পর দেখো এ হচ্ছে এ এর যে ক্যালকুলেশনটা হয়েছে সেই এ এর ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের কাছে এরিয়ার ক্যালকুলেশন। এই যে এ এর ক্যালকুলেশনটা হয়েছে এখানে, এ এর ক্যালকুলেশন সেটা হচ্ছে এরিয়ার ক্যালকুলেশন। তো এ যেটা আছে উত্তর সেটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। অলরাইট, তো প্রোগ্রামিং আমাদের শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই এখানে রিটার্ন জিরো লিখে দেবো। TURN সরি TURN রিটার্ন জিরো প্রেস করে দেবো। এখান থেকে তোমার কম্পাইলার কি বুঝতে পারে যে প্রোগ্রামিং এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো F9 যদি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোনো রকম এরর নেই, তার মানে কি কম্পাইল করলাম আমি। এছাড়া তুমি এখান থেকে এক্সিকিউট কম্পাইল এটাকেও প্রেস করতে পারো, সেটাও এই ঘুরে ফিরে একই কাজ হবে। তো F9 প্রেস করবে তাহলে এরর জিরো তোমার কাছে চলে আসবে। অলরাইট, কোনো কিছু প্রেস করার দরকার নেই, ডাইরেক্টলি F9 প্রেস করবে। ঠিক আছে, এরর আসলো না কোনো। এরপরে F10 প্রেস করলাম, F10 প্রেস করে তাহলে এইবার কিন্তু ফাইনাল চলে এসছে। এন্টার দ্য রেডিয়াস, ধরো রেডিয়াস যে কোনো একটা 7 প্রেস করলাম আমি, এন্টার ইজ দ্য রেডিয়াস ইজ দ্য 7, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে এইবার কিন্তু চলে আসছে, এই যে দেখো পরের লাইনেই চলে এসছে, সেটা হচ্ছে দিস ওয়ান। দাঁড়াও এক সেকেন্ড, চলো ঠিক আছে। এই জায়গাটায় এসে যদি দেখার চেষ্টা করো, এটাকে বড় করলেও ঠিক একই আসবে আর কি, তেমন লাভ হবে না কিছু। এখানে দেখতে পাচ্ছ যে যখন আমি 7 এই যে রেডিয়াসটাকে আমি যখন লিখলাম, পেরিমিটার অফ দ্য সার্কেল কিন্তু আমাদের কাছে চলে এসছে দিস ওয়ান, পেরিমিটার অফ দ্য সার্কেল। তারপরে এসছে এরিয়াটাও কিন্তু ফাইনালি আমাদের কাছে চলে এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে একটু পরপর লাইনে হচ্ছে লেখার চেষ্টা করব। পরপর লাইনে লেখার চেষ্টা করলে /n দিয়ে দেবো, /n, আর এন্টার রেডিয়াস এখানে হচ্ছে /n দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের নিচে প্রেস করতে হবে, এন্টার প্রেস করতে হবে। এটা হলো, এটা নিউ লাইন হয়ে গেছে। চলো ঠিক আছে, F9 প্রেস করলাম, জিরো এরর। F10 প্রেস করব, এই যে নিচে চাইবে, 7 প্রেস করলাম, 7 প্রেস করে এন্টার প্রেস করলে আমাদের কাছে দেখো পরপর চলে আসলো। পেরিমিটার অফ দ্য সার্কেল হচ্ছে দিস ওয়ান এবং এরিয়া অফ দ্য সার্কেল ইজ দিস ওয়ান। অলরাইট, ঠিক আছে। তো অ্যাকুরেটই মোটামুটি বেরিয়েছে, একেবারে পুরোপুরি অ্যাকুরেট আসেনি, কারণ আমরা যদি কোনো একটা এরিয়া বের করার চেষ্টা করি, ধরো r সমান সমান হচ্ছে 7, তো 2πr কী বেরোবে, 2 × 22/7 ইন্টু r মানে হচ্ছে তোমার দিস ওয়ান। 7 কাটলো, অ্যাকচুয়ালি 44 উত্তর বেরোয়, কিন্তু এখানে 43 পয়েন্ট সামথিং, একেবারে পুরোপুরি অ্যাকুরেট আসেনি। 7 প্রেস করলাম, তো এখানে এই যে দেখো 43.9 পয়েন্ট সামথিং, এটা এসছে 43 পয়েন্ট দিস ওয়ান। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই পাইয়ের ভ্যালুটার জন্যে এই সমস্যাটা হলো আর কি, বা এইভাবে হচ্ছে ভ্যালুটা এসছে। একেবারে পুরোপুরি 44 আসেনি, একেবারে 44-এর খুব কাছাকাছি একটা ভ্যালু এসছে। ঠিক একই রকম হচ্ছে এরিয়া অফ সার্কেল যদি বলো 154 আসার কথা, 154, বাট সেটাও একেবারে কাছাকাছি একটা ভ্যালু আমাদের এসছে। ঠিক আছে, চলো। তো ওভারঅল এই জায়গাটা আসলো। এরপর আমরা যদি এক কাজ করি যে এরিয়ার যে ফর্মুলাগুলোই চেঞ্জ করে দিলাম। ধরো এখানে আমি করলাম, এগুলো তো ম্যাথামেটিক্যাল ফাংশনগুলো ইউজ করব বলে এইভাবে করেই হচ্ছে কনভার্ট করে টোরে দিয়ে লিখলাম। আমরা যদি এরিয়া সমান সমান পুট করি যে 22/7, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেব, ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে নেব হচ্ছে 22 ডিভাইডেড বাই 7, হলো 22 ডিভাইডেড বাই 7, আর তারপরে হচ্ছে অ্যাস্টারিক নিলাম r ইন্টু r হলো। পরেরটা যাই হোক, পরেরটা আছে থাক, অসুবিধে নেই। আমরা F9 প্রেস করলাম, এরর 0, F10 প্রেস করলাম, এন্টার 7, এইবারও কিন্তু সেই একই উত্তর বেরোচ্ছে 43.9822 ড্যাশ ড্যাশ, তার মানে ওই অলমোস্ট 44-এর কাছাকাছি। ঠিক আছে, ওই একই উত্তর বেরোচ্ছে আমাদের। ঠিক আছে, এটা করো অথবা ওটা করো, সেই ঘুরে ফিরে একই বিষয়। ঠিক আছে, আগে কী ছিল বলো তো, আগেরটা ছিল হচ্ছে দিস ওয়ান, এটা তো এটাই রাখলাম। ঠিক আছে, চলো। তো এই জায়গাটা থেকে বেরিয়ে যাব এবার। আশা করছি বুঝতে পেরেছো পুরো জায়গাটা, কেন যে
না বোঝার কিছুই নেই তোমাদের। আমি চাই যে তোমরা একটু কম্পিউটারে প্রোগ্রামটা ইনস্টল করো, ইনস্টল করে হচ্ছে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, অথবা ফোন যদি থাকে ফোনেও হচ্ছে বিভিন্ন অ্যাপ আছে, সি প্রোগ্রামিংয়ের অনেক অ্যাপ আছে, কম্পাইলার তোমার প্লে স্টোরে রাইট করবে সি কম্পাইলার, তাহলে সেখানে পেয়ে যাবে বেশ কিছু। তবে 100% অ্যাকচুয়ালি কোনটা ঠিক সেটা বলা মুশকিল, কোনোটাতে রান করতেও পারে, কোনোটাতে নাও করতে পারে, মানে এরকম সমস্যা হতে পারে। তবে আই হোপ এতদিনে ঠিক হয়ে গেছে, অনেক ঠিকঠাক মতোই চলছে। তো সেগুলোতে প্র্যাকটিস করতে পারো, এই প্রোগ্রামিংটাকে লিখবে, লিখার পরে সেটাকে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো ঠিক আছে, নেক্সট আমরা যাব নেক্সট প্রোগ্রামিংয়ে। সেটা হচ্ছে তোমার কাছে, তোমার জন্য, তোমার সামনে আমি নিয়ে আসতে চাই। কোনটা সেভ বলো তো? এটা সেভ, তাহলে সেভ করে নিলাম, এটা সেভ হয়ে গেল, তাহলে আর হারাবে না। নিউ বলে এন, ঠিক আছে? এই প্রোগ্রামিংটাকে আমরা বলবো, এরপরে হচ্ছে কি কোনটা করব বলো? এরপরে হচ্ছে এইটা করে নিই, তাহলে সেকেন্ড 2 নাম্বারটাও করে নিয়েছি। 3 নাম্বারটা, সরি 7 নাম্বার যেটা আছে সেটা করার চেষ্টা করছি, কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেল বলেছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করার চেষ্টা করেছে। তো সেখানে 3খানা বলে দিয়েছে, এ বি সি 3খানা বাহুর দৈর্ঘ্য যদি বলে দেয়, সেটার যে এরিয়ার ফর্মুলাটা আছে সেটা জানা আছে তো তোমার? এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি, এটা আমি কিন্তু লিখিয়েছিলাম, কোথায় লিখেছিলাম বলো তো? অ্যালগোরিদমে লিখিয়েছিলাম, অ্যালগোরিদম ফ্লোচার্ট যখন করেছিলাম। এস হচ্ছে কি? এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এস হচ্ছে দিস ওয়ান, আর এটা হচ্ছে তোমার এরিয়ার ফর্মুলা। তো জানা থাকলে ভালো, জানা না থাকলে এইবার দেখে নাও। তো এই ফর্মুলাটা লিখাও আছে। তো 7 নাম্বারটা বা 7 নাম্বারটা যেটা আছে সেটা করার চেষ্টা করছি এইবার, দেখো। তো প্রথম কথা হচ্ছে ফাইলটাকে আগে সেভ করে নিই, সেভ অ্যাজ বলে, সেভ অ্যাজ বলে বলবে হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাই তো? এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, এই যে সেভটা হয়ে গেল, কি হয় বলো তো? ধরো এরপরে হচ্ছে কোডটাকে তুমি লিখলে, লিখার পর তুমি এটাকে ক্লোজ করে দিলে, প্রোগ্রামিংটাকে ক্লোজ করে দিলে। এরপরে যখন তোমার এটা প্রয়োজন পড়লো, তখন তুমি হচ্ছে ওই যে তোমার ফাইলে গিয়ে, তোমার কম্পিউটারের ফাইলে গিয়ে সেই যে প্রোগ্রামিং ফাইলটাকে তুমি সেভ করেছো, সেই সেভটাকে ক্লিক করলে আবার প্রোগ্রামিংটা চলে আসবে। মানে ওই যে কোডটাকে আবার তোমাকে টাইপ করতে হবে না। ওটা বুঝে গেল, সেই কারণে এটা লেখা হয়। এনিওয়ে দেখো, স্ল্যাশ স্টার হেডিং দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল অফ given of area of triangle, area of triangle 3খানা সাইড দেওয়া আছে এবিসি, সেটা একটু বলে দিতে হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল অফ 3 সাইডস, ডাই লিখছি, সাইডস এ কমা বি কমা সি দিয়ে স্টার স্ল্যাশ দিয়ে দিলাম। চলো হেডিং হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে তোমার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড তোমার হচ্ছে স্টুডিও ডট এইচ, stdio.h, এটা নিলাম। প্রথমে হেডার ফাইল, এটা তো নিতেই হবে। এরপরে আমরা ট্রায়াঙ্গেল বের করছি, তাই তো? আচ্ছা, রুট ওভারটা আছে, তার মানে কি স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে, SQRT, একটু আগে দেখিয়েছিলাম, আবার দেখাবো। সো দ্যাট ইজ ওয়াই ম্যাথ ডট এইচটাকেও আমাদের এখানে নিতে হবে। হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ, এটাকেও আমাদেরকে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ট মেইন বলে চালু শুরু আরম্ভ হোক, ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলাম। সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এর মাঝখানেই আমি প্রোগ্রামিংটাকে লিখতে হবে। চলো ঠিক আছে। তো প্রথমে এবিসি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমি ফ্লোট আকারে নেওয়ার চেষ্টা করছি, মানে রিয়েল নাম্বার হিসেবে নেওয়ার চেষ্টা করছি, FLOAT, কারণ ম্যাক্সিমাম জিনিসই দেখবে যে সবসময় এই ভেরিয়েবলগুলোকে ফ্লোট আকারে নেওয়া হয়। কেন যে সেটা রিয়েল নাম্বার হতে পারে, সেটা ইন্টিজার নাও হতে পারে সবসময়। তো রিয়েল নাম্বার যদি নিয়ে নিই তাহলে সেটা ইন্টিজারের জন্যও সত্য। সো দ্যাট ইজ দ্য কেস, সবসময় ফ্লোট নেবে। যদি সেটা ইন্টিজার আসে তাহলে তুমি কি বুঝতে পারবে বলো তো? সেটা যদি ইন্টিজার আসে তাহলে তুমি সেটা বুঝতে পারছো, ধরো 2.0 এইভাবে চলে আসতো, তার মানে কি? এটা মানে 2 ডেফিনেটলি।
কিন্তু সেটা রিয়েলে যখন আসবে তখন এই তারপরে মানে দশমিকের পরে 6খানা জিরো তোমার দেখতে পাবে তুমি সেখানে, 6খানা আসবে। চলো, তো সেখান থেকে বোঝা যায়। তো ফ্লোটটা নেবে সবসময় এ কমা বি কমা সি, 3খানা বাহু তো অবশ্যই আমাদের ভেরিয়েবল থাকবেই থাকবে। এরপরে আমরা যখন এস একটা বের করবো ডেফিনেটলি, এস মানে কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এস হলো। এরপরে ডিটাকেও নিলাম, ডিটাকে ক্যালকুলেশনের জন্য আমরা ব্যবহার করব, সেটা একটু পরে দেখলেই বুঝতে পারবে সেটা কি নিচ্ছি। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করছি। এখানে বলবো হচ্ছে কি নেক্সট, সেটা ফ্লোট, এটা আমরা সবগুলো ভেরিয়েবলকে নিয়ে নিয়েছি। এরপরে প্রিন্ট এফ নিয়ে নেব, যে এবিসি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তো নিতে হবে, সেগুলো তো ইনপুট হিসেবে নিতে হবে, সেটার জন্য প্রিন্ট এফ করে দেবো, ঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ড, এরিয়া অফ ট্রায়াঙ্গেল অফ সাইডস এবিসি, ঠিক আছে। এটার জন্যে আমরা কি করলাম, এখানে যে প্রিন্ট এফ PRINT F ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড তোমার ডবল ইনভার্টেড কমা নেবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে হচ্ছে এন্টার দ্য 3 সাইডস, এন্টার দ্য 3 সাইডস দিয়ে সমান সমান আমি দিয়ে দিতে পারি, সমান সমান দিয়ে হচ্ছে একটা স্ল্যাশ এন নিয়ে নিতে পারি, ম্যাক্সিমাম হলে স্ল্যাশ এন নিয়ে পরের লাইনে চলে যাব। পরের লাইনে গিয়ে এবার স্ক্যানএফ SCANF, স্ক্যানএফে হচ্ছে কি করব বলো তো, স্ক্যানএফে হচ্ছে ডবল ইনভার্টেড কমা নেব, এবং এখানে যেটা স্ক্যানএফে নেব সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। কেন নিলাম 3খানা পার্সেন্টেজ এফ, কারণ আমরা এইবার এখানে দেখছি 3খানা সাইড আছে আমাদের কাছে। তো অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড বলে বলবে, অ্যান্ড সরি এখানে একটা কমা দেবে, একটা কমা দিয়ে তারপরে হচ্ছে অ্যান্ড এ, সরি অ্যান্ড না, অ্যান্ড হচ্ছে 7টা, অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি। অলরাইট, কেন নিলাম আশা করছি বুঝতে পেরেছ। কারণটাই হচ্ছে এটার যে স্ক্যানএফের স্ট্রাকচার যদি দেখো তাহলে প্রথমে হচ্ছে ওই যে এই যে এবিসি যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর টাইপগুলো কেমন, প্রথম যে অ্যান্ড লিখে এ লিখেছো এটা একটা ভেরিয়েবল, তো এই এটা হচ্ছে পার্সেন্টেজ এফটাকে বোঝাবে, এখানে হচ্ছে তোমার কমা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, এখানে কমা দেওয়ার প্রয়োজন নেই, তারপরেরটাও কমা দেওয়ার প্রয়োজন নেই, তারপরেরটা কমা দেওয়ার প্রয়োজন নেই। তো পার্সেন্টেজ এফ মানে বোঝাচ্ছে হচ্ছে এই এটাকে, তারপরে যে পার্সেন্টেজ এফ আছে সেটা হচ্ছে বিটাকে, এবং শেষের যেটা পার্সেন্টেজ এফ আছে সেটাকে বোঝাচ্ছে সেইটা, ঠিক আছে। চলো, তো স্ক্যানএফ হলো এই জায়গাটা। এরপর আমরা এস সমান সমান বলবো, যেটা এস সমান সমান হচ্ছে, এস সমান সমান আমরা কনসিডার করে নিচ্ছি, বের করে নিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি অ্যান্ড ডিভাইডেড বাই বলবে ডিভাইডেড বাই 2, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই ক্যালকুলেশনটা করে নিলাম সুন্দর করে, দিয়ে পরের লাইনে চলে যাব। এরপরে বাকি ক্যালকুলেশন মানে কোন এরিয়াওয়ালা যে ক্যালকুলেশনটা আছে, এরিয়াওয়ালা ক্যালকুলেশনটা যদি বলো তাহলে সেটাকে রুট নিতে হবে না, তাহলে তো আরও একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে। চলো ডিটাকেই নিয়ে, ডি সমান সমান বলো আগে, ডি সমান সমান হচ্ছে কি, আমরা এরিয়া মানে কি জানি বলো, এরিয়া মানে জানি যেটা, সেটা হচ্ছে পরের পেজে চলে যাই, যেখানে হচ্ছে আমরা 7টাকে ঠিকানা দেব, 7-এর স্ক্রিনশটটা তুমি এখানে পেয়ে যাবে, আমি সেটা লাগিয়ে দেবো পরে। তো এটা দেখার চেষ্টা করো যে এরিয়া মানে যেটা জানি সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, ঠিক আছে। প্রথমে এটাকে আমরা ডি বলে দিলাম, এটাকে প্রথমে আমরা ডি বলে দিলাম, তারপরে হচ্ছে কি রুট ওভার অফ ডি করে দিলাম, তাহলেই তো হয়ে গেল রুট ওভার অফ ডি এরিয়া, তাই না। তো প্রথমে ডিটাকে এরকম করার চেষ্টা করছি যে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে তোমার ডি, এটা বলার চেষ্টা করছি বা বলে দিলাম আমি, তারপরে সেটা রুট ওভার নিয়ে নেবো। রুট ওভার মানে তখন সেখানে তো যাই হোক, রুট ওভারটা তখন আরও একবার দেখাবো তোমাকে, তবে এইটা আগে দেখে নাও। ডি হচ্ছে এস ইন্টু এস ইন্টু মানে হচ্ছে
অ্যাস্টারিস্টিক ইউজ করতে হবে, অ্যাস্টারিস্টিক বা স্টার বলতে পারো, এস ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এস মাইনাস এ, তারপরে হচ্ছে আবার অ্যাস্টারিক নিতে হবে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস বি, তারপরে হচ্ছে অ্যাস্টারিস্টিক এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস সি, ফার্স্ট ইনভার্টেড কমা ক্লোজ। নেক্সট টার্গেট হলো কি, রুট ওভার অফ ডি বের করা। রুট ওভার অফ ডি বের করতে গেলে তোমাকে একটা নতুন ভেরিয়েবল একটা নিয়ে নিতে হবে। তাহলে নতুন ভেরিয়েবল ধরো এফ আমি কনসিডার করে নিলাম, এফ সমান সমান এফ, যেহেতু এখানে নতুন ভেরিয়েবল তুমি কনসিডার করলে সেই কারণে তোমাকে সেটা ডিক্লারেশনেও সেটা বলে দিতে হবে। ডিক্লারেশনে যদি না বলো তখন আবার প্রোগ্রামিং রান করবে না। তো এফটা বলে দিলে যে এফটা হচ্ছে একটা ভেরিয়েবল, কোন একটা ভেরিয়েবল, তো এফ সমান সমান তুমি বলো যে স্কোয়ারটাকে কী করে লিখবো। স্কোয়ারটাকে লেখার জন্যে তোমাকে এখানে নিয়ে আসতে হবে, আমাকে এই জায়গাটায় স্কোয়ারটা ছিল না, রুট ওভার অফ এক্স, তার মানে কি রুট ওভার অফ, আমরা কি করার চেষ্টা করছি, রুট ওভার অফ ডি বের করার চেষ্টা করছি। রুট ওভার অফ ডি তার মানে সেটাকে লিখতে হবে এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডি, এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডি আমরা নেব, ঠিক আছে, এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডি নেব। চলো ঠিক আছে, এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ডিটাকে নিয়ে নেব, ব্যাস এটা করলেও হবে। এছাড়া এটাও যদি করতে না ইচ্ছে করে বা হয়তো ভুলে গেলে, তখনও তুমি অন্য একটা কিছু করতে পারবে, সেটা হচ্ছে এফ সমান সমান এফ সমান সমান হচ্ছে তুমি এইভাবে নিতে পারো, পাওয়ার অফ পিওডাব্লিউ, পাওয়ার কিন্তু ইউজ করেছি আমরা, পাওয়ার অফ ডিটাকে নেব, কমা দেব, আর যেহেতু পাওয়ার হচ্ছে ডি টু দি পাওয়ার 1/2 হিসেব মতো হয়, ডি টু দি পাওয়ার 1/2, 1/2কে হচ্ছে 0.5 হিসেবে নিতে পারি, তো 0.5 যে কোনো একটা নিতে পারো, হয়তো উপরেরটা নিতে পারো অথবা নিচেরটা নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে আমরা, ঠিক আছে। এফ সমান সমান হয়তো এসকিউআরটি বললে অথবা এটা বললে, যে কোনো একটা নিলেই হবে। তো চলো ঠিক আছে, তোমার নিজের ইচ্ছে মতো নিতেই পারো যেটা ইচ্ছে। তবে এফ আমরা যখন বলে দিলাম, মানে পুরো ক্যালকুলেশনটা আমাদের কিন্তু হয়ে গেছে। এইবার এফ সমান সমান যখন চলে আসলাম, তাহলে এবার ফাইনালি আমরা বলবো প্রিন্ট এফ, আর সেখানে হচ্ছে বলবো এইবার যে এরিয়া বের করছিলাম, তাই তো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল সমান সমান হবে কি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল যদি বলো এবার সমান সমান, তো সেটা হবে পার্সেন্টেজ, প্রথমে বলে দেওয়া হচ্ছে পার্সেন্টেজ এফ, এবং এই পার্সেন্টেজ এফটা কি, পার্সেন্টেজ এফটা হচ্ছে আমাদের এফ মানে হচ্ছে কি, এই এফটা কোনটা এফ নেবে বলো তো, আরে তোমাকে समझ में आ रहा है, এফ কোনটা নেবে, TURN রিটার্ন 0 আগে করে দিই। এই যে এফটা আমরা পেলাম, এই এফটা হচ্ছে নাথিং বাট দিস ওয়ান, এই এফটাকে প্রিন্ট করবে এখানে। আর পার্সেন্টেজ এফ মানে বোঝাচ্ছে যে এইটা, এই যে এফটা আছে বা প্রথম যে ভেরিয়েবলটা এখান থেকে পাওয়া যাচ্ছে বা যেটা তুমি দেখতে পাচ্ছ, সেই ভেরিয়েবলটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার বা রিয়েল নাম্বার টাইপের, ঠিক আছে। চলো দেখি তাহলে এবার ফাইনালি আমরা প্রথম কথা হচ্ছে এটাকে সেভ করে নিই, সেভ কন্ট্রোল এস প্রেস করলেও হয়ে যায়। আমরা প্রথমে F9 প্রেস করলাম, F9 প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি এরর যেটা আছে সেটা একেবারে 100% 0 এইটা হবে, ঠিক আছে। এরপরে তুমি F10 প্রেস করো, তাহলে রান হবে। তো ABC তিনখানা ভ্যালু আমাদেরকে বসাতে হবে। তো এন্টার দ্য সাইডস বলে লেখা উঠেছে এখানে, আমি ধরো বললাম প্রথমেরটা বললাম 5, এন্টার প্রেস করলাম, দ্বিতীয়টাকে বললাম 6, এন্টার প্রেস করলাম, তৃতীয়টাকে বললাম 7 দিয়ে ফাইনাল যখন এন্টার প্রেস করব, এইবার চলে এসছে তোমার কাছে যে এরিয়া, এই যে দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ দিস ওয়ান 14.69 বলে ডট আর কি। কতগুলো দেওয়া আছে বলো তো, 1 2 3 4 5 6, 6খানা। আমরা যেহেতু ফ্লোট ইউজ করছি সেই কারণে 6খানা আসছে। ডাবল ফ্লোট ইউজ করলে এরপরে হচ্ছে 12খানা ডিজিট থাকতো টোটাল, কোনো কিছু যদি না থাকে তবুও সেখানে 000 এইভাবে করে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এটা বোঝার বিষয় যে ফ্লোট যখন নিচ্ছি তখন এটা ডাবল ফ্লোট, যাই হোক এক্সাম্পল আসবে ডাবল ফ্লোটও বুঝতে পারবে, তো ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তবে শেষ অবধি আমাদের টিকে থাকতে হবে, তাহলেই কিন্তু বুঝে যাবে।
নইলে কিন্তু বোঝা যাবে না। তো পুরো প্রোগ্রামিংটা একেবারে সুন্দরভাবে আশা করছি বুঝতে পেরেছো, পুরো জায়গাটা তোমার কাছে স্পষ্ট। আমরা তো প্রথম থেকেই করছি, তবে চলো তাহলে নেক্সট যাওয়া যাক। নেক্সট আমরা যেটা নেব প্রোগ্রামিং, সেটা হচ্ছে কনসাভালালি। আরে বাতাও বাতাও, এইটা হলো, এটা তো পারা যাবে। ফারেনহাইট এটাও ভালো আছে, স্কোয়ার রুট এটাও ভালো আছে। চলো 3 নাম্বারটা নিয়ে নিই, 3 নাম্বারটা ইম্পর্ট্যান্ট আছে। আর এই ফারেনহাইট সেলসিয়াস এটা আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টেও পড়েছি। ইভেন এই যে রুটটা আছে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, এটার যে দুটো রুট বেরোবে, 2 ডিগ্রি ইকুয়েশন, দ্যাট ইজ ওই দুটো রুট বেরোবে। তো সেই রুট দুটোকে এখানে বের করতে বলেছে, যে ফাইন্ড দ্য রিয়েল রুটগুলোকে বের করতে বলেছে। আর দিস ওয়ান এইভাবে দেওয়া থাকবে আর কি। চল করা যাক 3 নাম্বারটায় দেখি। প্রথমে হচ্ছে স্টার দিয়ে বলবো হচ্ছে ফাইন্ডিং, একটা যে কোনো হেডিং তোমার নিজের সুবিধার্থে, ফাইন্ডিং দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, চলো বলেই দিই, ইউইউএডি কোয়াড্রেটিক ইকুয়েশন, ফাইন্ডিং দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ব্যাস এটাই হেডিং, তোমার ইচ্ছে মতো হেডিং দিতে পারো। এরপরে আমাদের কাজ হলো কি, হ্যাশট্যাগ ইনক্লুড করা। কি ইনক্লুড করা বন্ধু? হ্যাশট্যাগ ইনক্লুড studio.h stdio.h, এরপরে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড math.h, math.h। তারপরে চলে আসি প্রোগ্রামিংয়ের শুরুতে, ইন্ট মেইন দিয়ে চালু শুরু আরম্ভ হোক, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের কি নিতে হবে দেখো, এখানে হচ্ছে রুট আছে, ভালো কথা, রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে এ বি সি, দিস ওয়ান আছে। আমরা ফর্মুলা যেটা জানি সেটা দেখার চেষ্টা করো। এটা হলো 7 নাম্বার, এরপরে হচ্ছে আরেকটা নেব, সেটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনটা, তাই তো। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা যেটা জানি সেটা হচ্ছে ax² + bx + c = 0, এটাই তো দেওয়া আছে। এইবার এই টাইপের ইকুয়েশনগুলো শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে x সমান দুটো রুট বেরোবে, একটা হচ্ছে b +- b² - 4ac / 2a, তাই না? এটাই তো হিসেব মতো হয়। তো প্লাসের জন্য একটা রুট, আরেকটা হচ্ছে মাইনাসের জন্য আরেকটা রুট। তো আমি বলতেই পারি এখানে যে এইভাবে করে বলতে পারি যে x1 প্রথম যেটা রুট আছে সেটা হচ্ছে x1, আর সেটাকে আমি বলতে পারি -b +- b² - 4ac / 2a। আর x2 সমান আমি বলতে পারি সেটা হচ্ছে -b। আচ্ছা, এটা প্লাস মাইনাস আবার নিয়ে নিলাম কেন, গলতি হো গিয়া। चलो ठीक আছে, गलती तो चलता रहेगा, गाड़ी नहीं रुकनी चाहिए। -b² - 4ac / 2a। তো দুটো রুট বেসিক্যালি আমরা পাবো, একটাকে বললাম ধরো x1 আর একটাকে বললাম হচ্ছে x2, ঠিক আছে? আশা করছি ঠিকঠাক আছে, আমি ঠিকঠাক তোমাকে বলতে পারছি বিষয়টা। এরপরে এটাকে ডেফিনেটলি আমাদের কাজে লাগাতে হবে। তো চেষ্টায় থাকবো, আমাদের কাছে এ আছে, বি আছে, সি আছে, টোটাল কতগুলো ভেরিয়েবল লাগছে তাহলে? এ, বি, সি, x1 x2, 5খানা ভেরিয়েবল আমি নিজে দেখতে পাচ্ছি। আর দেখি আরও যদি ভেরিয়েবল থাকে, তার মানে ধরো b² - 4ac, এইটাকে আমি একটা সিঙ্গেল ইসের মধ্যে নিয়ে নিলাম, ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, তাহলে এটাকে স্কোয়ার রুট বলে দিলে হয়ে যাবে। চলো ঠিক আছে, দেখা যাক। আমরা প্রথমে আগে ভেরিয়েবলগুলোকে নিয়ে নেব। তো ফ্লোট বলে নিলাম, ফ্লোট স্পেস a, b, c, তারপরে কি c, d নিয়ে নেব, না x1 x2 কে নিচ্ছি আগে। x1 নিচ্ছি প্রথম আমাদের রুট, তারপরে হচ্ছে x2 নিচ্ছি দ্বিতীয় রুট,
তারপরে হচ্ছে নিচ্ছি, ধরো ডিটাকে নিয়ে নিলাম একটা, যে কোনো ডি লাগবে, না লাগলে এখান থেকে এসে হটিয়ে দেবো আবার, অসুবিধা নেই। তো প্রথম কথা হচ্ছে কি এবিসি সেগুলোর ইনপুটগুলোকে নিতে হবে। তো প্রথমে আগে প্রিন্ট এফ বলে নিচ্ছি, আগে প্রিন্ট এফ। প্রিন্ট এফ কেন নিচ্ছি, কারণ সেটা প্রিন্ট হয়ে আসবে প্রথমে আমাদের কাছে অ্যাপিয়ার হবে। তো প্রিন্ট এফ বলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে যে কোইফিশিয়েন্টস আর, ঠিক আছে, এভাবে বলে বলো যে এন্টার দ্য কোইফিশিয়েন্ট, কোইফিশিয়েন্ট, এন্টার দ্য কোইফিশিয়েন্টস। কী কী কোইফিশিয়েন্ট আছে বন্ধু, তুমি যদি বলো আমাকে কী কী কোইফিশিয়েন্ট আছে, তাহলে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এ কমা বি কমা সি, তিনখানা কোইফিশিয়েন্ট ডেফিনেটলি। কোইফিশিয়েন্ট মানে কি, এ এক্স প্লাস বি এক্স, এ এক্স, এই যে কোইফিশিয়েন্ট মানে হচ্ছে এ এর কোইফিশিয়েন্ট, সরি এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট, এক্সের কোইফিশিয়েন্ট এবং যেটা কনস্ট্যান্ট আমাদের পড়ে থাকে সেটা, তো সেই কোইফিশিয়েন্টগুলো হচ্ছে এবিসি। তো দিয়ে ইকুয়াল প্রেস করে দিতে পারো অথবা কোলনও নিতে পারো, অসুবিধা নেই সেটা নিয়ে। দিয়ে ম্যাক্সিমাম হলে এখানে একটা স্ল্যাশ এন কনসিডার করে নিলে, দিয়ে লাইনটাকে এন্ড করার জন্য একটা সেমিকোলন দিয়ে পরের লাইনে চলে গেলে তুমি। এরপরে হচ্ছে কি ডেফিনেটলি স্ক্যানএফে হবে কি, স্ক্যানএফে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবে যে তিনখানা ইনপুট নিচ্ছি এবিসি, দ্যাট ইজ ওয়াই তিনখানা তাদের ভেরিয়েবল টাইপগুলোকে বলতে হবে যে এটা কী কী টাইপের। ডেফিনেটলি এটা ফ্লোটিং টাইপের, ফ্লোটিং মানে হচ্ছে এফ, পার্সেন্টেজ এফ মানে হচ্ছে ফ্লোটিং। তো ফ্লোটিং এফ কনসিডার করলে, এরপরে হচ্ছে তোমার কমা দিলে, কমা দেওয়ার পর অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড বলে এ, কমা অ্যান্ড বলে বি, সরি অ্যান্ড বলে বি, দিয়ে কমা অ্যান্ড বলে সি আমরা নিচ্ছি। এরপর লাইনটাকে ক্লোজ করার জন্য সেমিকোলন নেব, স্ক্যানএফ হলো, তাহলে প্রিন্ট এফ হওয়ার পর এরপরে স্ক্যানএফটা হলো। এরপর ফাইনালি আমরা কি বলবো, যে ডিটাকে বলে নেব, ডি সমান সমান আমি কি বলছি যে এইটা করা যায় না, ডি সমান সমান যে এক্স বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেটাকে আমরা কি বলি বলতো, ডিসক্রিমিনেন্ট নাকি একটা যেন বলা হয়, ভুলে গেছি আমি নিজেও, অনেক রাত হয়ে গেছে, এবার আমার মাথা কাজ করছে না। বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটাকে আমরা ডি হিসেবে কনসিডার করে নিচ্ছি, তাহলে সেটা আগে কনসিডার করে নিলাম যখন, তাহলে এখানে চলে আসো ডি সমান সমান হচ্ছে পি ও ডাব্লিউ পাওয়ার অফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখবে পাওয়ার অফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা নেব বি স্কোয়ার, তাহলে এইভাবেই নেওয়া যায়, পাওয়ার অফ বলেও নেওয়া যায়, আমি ওটাই ভাবছি কী করব, পাওয়ার অফ টু এভাবে করে নেওয়া যায়। এছাড়া তুমি বি ইন্টু বি করে নিতে পারো, বি স্টার বি এইভাবে করলেও হবে, ঠিক আছে, তোমার সুবিধার্থে। তো পাওয়ার অফ নেওয়া যায় কারণ আমাদের কাছে ম্যাথ ডট এইচ ফাংশনটা আছে, ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা আছে, তো আমরা সেটা ইউজ করতেই পারি, কোনো অসুবিধা নেই এটা নিলে। তাহলে বি স্কোয়ার পাওয়ার অফ টু মানে হচ্ছে বি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস অফ ফোর ইন্টু মাইনাস অফ 4 ইন্টু 4 স্টার এ স্টার সি হলো। এটাকে ক্লোজ ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো হয় পুরোটাকে, এটা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর একটা ব্র্যাকেট এর প্রথমে নিয়ে নিলাম, তাহলে পুরোটা ব্র্যাকেটের মধ্যে আমাদের কাছে চলে আসলো, ঠিক আছে, হয়েছে ব্র্যাকেটের মধ্যে, চলো ঠিক আছে নিলাম, দিয়ে সেমিকোলন দেওয়ার পর ডি ইজ দিস ওয়ান ডেফিনেটলি। তো এইবার আমাদের এক্স ওয়ানটাকে দেখে নিই, কারণ আলটিমেটলি যেটা বের করতে বলেছে আমাদের সেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু, তার মানে ভ্যালু যেটা বেরোবে সেটাকে বের করতে বলেছে, দ্যাট ইজ ওয়াই। তো এক্স ওয়ান যদি বলো, এক্স ওয়ান সমান কী হবে বলো তো, প্রথম কথা হলো এক্স ওয়ান সমান যদি দেখাই সেটা কেমন আছে, এই যে দেখো মাইনাস বি, এইটা মাইনাস বি হলো, তারপর এই যে মালটা আছে, এই মালটাকে অলরেডি আমরা ডি কনসিডার করে নিয়েছি, তাহলে এটা দেখতে কেমন হবে বলো তো, মাইনাস বি প্লাস এস কিউ আর ডি স্কোয়ার রুট অফ, দিয়ে ব্র্যাকেটের মধ্যে নেবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখার আর দরকার নেই, কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি অলরেডি আমরা ডি কনসিডার করে নিয়েছি। সো দিস ওয়ান ইজ ডিভাইডেড বাই
তোমার 2 ইন্টু এ। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকমভাবে মাইনাস বি প্লাস এস কিউ আর টি স্কোয়ার রুট অফ ডি দিয়ে তারপরে হবে ডিভাইডেড। ডিভাইডটা অ্যাকচুয়ালি এইভাবে করে হয়, ডিভাইডেড বলে দিয়ে 2 ইন্টু এ। ঠিক আছে, তো সেটা একবার দেখে নিও। আমি তো চলে আসলাম এখানে তাড়াতাড়ি করবো বলে। মাইনাস বি প্রথমেরটা হচ্ছে কি, প্রথমেরটা প্লাস, প্রথমেরটা হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এস কিউ আর টি, সরি এস কিউ আর টি স্কোয়ার রুট অফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিটাকে নিয়ে নেবে, ডি অলরেডি নিয়েছি আমরা। চলো ঠিক আছে, এটা হলো। এরপর স্কোয়ার রুট অফ দিস ওয়ান, তাই তো? চলো ঠিক আছে, স্ল্যাশ, বাইরে স্ল্যাশ নিলাম। ফার্স্ট ব্র্যাকেট এই যে এখান থেকে শুরু হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট এই পুরোটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে কি পুরোটা হচ্ছে একটাই, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 ইন্টু এ। তো সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, সব থেকে ভালো। 2 ইন্টু 2 স্টার এ, ব্যাস দ্যাটস ইট, এইটুকুটাই ছিল। এটাকে তুমি ও সরি, তুমি প্রথমে একটা সেমিকোলন নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর পরের স্টেপে চলে যাও। আচ্ছা থাক, অসুবিধা নেই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তেমন বিশেষ কিছু। আমি কি করলাম যে এক্স টুটাও ঠিক একই রকম হবে ডেফিনেটলি, সেটাকে সেই জন্য এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। এবারে একটুখানি স্লাইডলি চেঞ্জ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন হচ্ছে এক্স টু সমান কি, এই প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 2a, সব ঠিক আছে, এটাই হবে। চলো x1 এবং x2 এর ক্যালকুলেশনটা আমরা সেরে ফেললাম। এরপরে ফাইনাল আউটপুটটা আমাদের বলতে হবে, আর সেটা হচ্ছে প্রিন্ট বলবো, PRINT, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে রুটস আর বলে দিলাম, ধরো রুটস আর সমান রুটস আর কী রুটস থাকবে আমাদের কাছে হচ্ছে x1 এবং x2, তার মানে দুটো পার্সেন্টেজ এফ নিতে হবে। তো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু প্রিন্ট, মাথায় রাখবে, এটা কিন্তু স্ক্যান এফ না। তো পার্সেন্টেজ, দাঁড়াও এক সেকেন্ড, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ এইভাবে লিখবে, পার্সেন্টেজ এফ কমা পার্সেন্টেজ এফ দিয়ে হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যাবে, একটা কমা দেবে, কমা দেওয়ার পর এখানে বলে দেবে হচ্ছে x1 x2 দিয়ে তোমার সেমিকলন, দেন ফাইনালি রিটার্ন 0, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা ক্লোজ করে দিলে, ব্যাস এইটুকুটাই। এবার প্রিন্ট এফটা নিয়ে একটুখানি মাথা ব্যথা হতে পারে, প্রিন্ট এফের জায়গাটাই একটু সমস্যা হতে পারে, যে এই জায়গাটা আমি একবার রিকল করে দিতে চাই, কারণ এই জায়গাগুলোই অ্যাকচুয়ালি কনফিউজিং হয়, কিছু করার নেই আমাদের, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই একটু দেখে নাও কোথায় ছিল প্রিন্ট এফ। এই যে দেখো এখানেও আছে, এছাড়া আমি কোথায় একটা লিখে দিলাম না, ঠিক আছে, এই যে দেখো 1 নম্বরেরটা প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, ওখানে কী ছিল, পার্সেন্টেজ এফ কমা পার্সেন্টেজ এফ নিলাম আমি, কমা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো পার্সেন্টেজ এফ কমা দিয়ে এ আর বি এইভাবে নিয়ে নিলাম, এ আর বি। এখানে কিন্তু অ্যান্ড নেওয়ার প্রয়োজন নেই, এটাই অ্যাকচুয়ালি কনফিউজিং, যে স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ডটাকে নিতে হবে। এই যে দেখো স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ডটাকে নিতে হবে, অ্যান্ড প্রত্যেকবার, কিন্তু প্রিন্টএফের ক্ষেত্রে এই অ্যান্ডটা নেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখো প্রিন্টএফের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যান্ডটা নেওয়ার প্রয়োজন নেই, বাকি দুটোই অলমোস্ট সেম, ঠিক আছে? তো চলো তাহলে এটাকে কম্পাইল করা যাক। প্রথমে F9 প্রেস, এটাকে তো সেভই করিনি আমি, তো এটাকে প্রথমে আগে সেভ করে নিতে হবে। এটা হচ্ছে কি ফাইন্ডিং রুটস, তাই তো, ফাইন্ডিং রুটস, চলো ঠিক আছে, ফাইন্ডিং রুটস সেভ করলাম, কম্পাইলও হয়ে গেছে। F9 আরও একবার প্রেস করছি তোমার জন্যে। তো দেখো এখানে এরর কিন্তু তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ নাথিং বাট 0, এরর কিন্তু আমাদের কাছে এসছে 0, তার মানে পুরোটাই ঠিক আছে। F10 যদি প্রেস করি তাহলে আমাদের কাছে এখানে চলে আসবে যে এন্টার দ্য কোইফিশিয়েন্টস, দেখা যাচ্ছে কি এন্টার দ্য কোইফিশিয়েন্ট এ কমা বি কমা সি, এন্টার দ্য কোইফিশিয়েন্ট।
তাহলে এবার এন্টার করতে হবে আমাদের ডেফিনেটলি এবিসি। ধরো কথার কথায় বললাম, আমি এইভাবে নেওয়ার চেষ্টা করছি। এ হচ্ছে তোমার 1, বি হচ্ছে তোমার -2, হুম, আর সি হচ্ছে তোমার আবার 1। এন্টার প্রেস করলাম, তাহলে রুট এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1 এবং 1। 1-এর পরে হচ্ছে এই যে 6খানা জিরো এই কারণে আসছে কারণ আমরা ভেরিয়েবলগুলোকে সব ফ্লোট নিয়েছি। যদি ফ্লোট না নিয়ে ইন্টিজার আকারে নিতাম তাহলে এখানে জিরো জিরোগুলো আসতো না। এরপরে ডাবল ফ্লোট যদি নিই তাহলে এরপরে 6 না, শুধু 12খানা জিরো পরপর চলে আসবে। তো সেটা যেভাবে ভেরিয়েবলগুলোকে নেওয়া হবে সেভাবেই আসবে। তো দেখো রুটস আর বলে আলটিমেটলি আমাদের কাছে উত্তরটা চলে আসলো। তো এটা যদি বলা আরও একবার তোমাকে বলি বিষয়টা, যে এখানে নিলামটা কি, করলামটা কি, তাহলে আমাকে চলো আগে এখানে চলে যাই শেষের পেজে। আরে চল যা, হাট যা রে ছোকরে। চলো কি করলাম, আমি অ্যাকচুয়ালি নিয়েছি কোনটা বলো তো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা x² - 2x + 1 সমান সমান হচ্ছে 0। তো এটা হচ্ছে 1, বিটা হচ্ছে -2 এবং সিটা হচ্ছে 1, যেটা আমি অলরেডি কনসিডার করলাম, সেখানে এটাকেই অ্যাপ্লাই করলাম। তো এটাকে যদি দেখো, দিস ওয়ান ইজ নাথিং বাট এটা। তো এক্স সমান সমান হচ্ছে কি, এক্স সমান সমান হচ্ছে 1,1, দুটো রুট বেরোবে। তো সেই দুটো রুট অ্যাকচুয়ালি তোমার সামনে আসলো। তো সেই কাজটাই করলাম। যদি অন্য কিছু করো, যেমন ধরো F10 প্রেস করলাম আর র্যান্ডামলি চুজ করছি, যেমন ধরো কী নেব, এক্সটাকে x² কোএফিসিয়েন্ট 1 চুজ করলাম, বা 1 নিলেও হবে। এরপরে হচ্ছে দ্বিতীয়টাকে -7 নিচ্ছি, -7। 3 নাম্বারটাকে নিচ্ছি ধরো 12, এন্টার প্রেস করলাম। দেখো 3 আর 4 দ্য রুটস আর এসছে না, যে রুটস আর হচ্ছে 3 আর 4 এসছে। তুমি যদি এটাকে সলভ করার চেষ্টা করো, কী কী নিয়েছি, 1 -7 এবং 12, 1 -7 এবং 12 তোমাকে লিখে দেখাচ্ছি এখানে। x² হবে -7x + 12, এইভাবে নিয়েছি সমান সমান 0। তাহলে এটাকে সলভ করে দেখি, x - 4x - 3x + 12 আমি করে দিলাম, 12কে ভেঙে আর কি। তারপরে এখান থেকে হচ্ছে এক্সটাকে কমন নিয়ে নিলাম, x - 4 চলে আসবে। এখানে হচ্ছে -3টাকে কমন নিলাম, তাহলে x - 4 চলে আসবে, সমান সমান হচ্ছে 0। তো আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, x - 4 এবং x - 3 সমান সমান হচ্ছে 0। তো x ইজ নাথিং বাট 3 এবং 4। তো সেটাই, x হচ্ছে 3 আর 4 তোমার সেখানে এসছিল। আবার করে দেখাবো, চলো আবার করে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে -7 নিয়েছিলাম, আর তৃতীয়টা নিয়েছি হচ্ছে 12 নিয়েছিলাম। এন্টার প্রেস করলাম, এই যে দেখো 4 আর 3, রুটস আর 4 আর 3, দেখলে তো। তো ডেফিনেটলি যে কোনো রকম কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা যদি এইভাবে প্রোগ্রামিংটাকে তৈরি করি, প্রোগ্রামিংটাকে বানাই, তাহলে এই যে আমাদের ফাইনাল আউটপুট x সমান সমান 3 এবং 4, মানে রুটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বের করা সম্ভব, বের করা কিন্তু অটোমেটিক্যালি সম্ভব। তো ডেফিনেটলি এগুলো আমাদের শর্টকাট ছোটো ছোটো প্রোগ্রামিং, এগুলো আমরা শিখতে পেরেছি। আর আজকে আর করাবো না, নেক্সট আমরা ক্লাসে আরও কিছু প্রোগ্রামিং আছে, কয়েকটা এখানে যেমন বাকি থেকে গেল, আমাদের আরও কিছু প্রোগ্রামিং এর সাথে আছে, সেগুলোকেও করাবো। তবে আজকে নয়, আজকে আর হচ্ছে না, ঠিক আছে। কোনটা করলাম বলো তো, এইটা 3 নাম্বারটা করে নিলাম। তাহলে 1, 2, 3 এবং 7, 4, 5, 6, এইটা আমি নেক্সট ক্লাসে তাহলে করে দিচ্ছি। এটা খুবই সহজ, এই 4 নাম্বার এবং 6 নাম্বার দুটোই একেবারে একই রকম, আর 5 নাম্বারটা একটুখানি আলাদা, তবে সেটা বেসিক, একেবারে একেবারে বেসিক। তেমন মানে আগেরগুলো, আজকে এখনকারগুলো যেগুলো করালাম 4খানা, সেটা যদি বুঝে যাও তাহলে এগুলো আর তেমন বিশেষ কিছু ব্যাপার লাগবে না, ঠিক আছে। তো আমি অবশ্যই বলবো তোমাদের, তোমরা একটু ল্যাপটপটা বের করে বা কম্পিউটারটা বের করে, বা কলেজে গিয়ে অ্যাটলিস্ট, কম্পিউটার যদি না থাকে কলেজে গিয়ে সেখানে একটু C++টা একটু ওপেন করে এই প্রোগ্রামিংগুলো একটু রাইট করো, প্র্যাকটিসটা করো একটুখানি, একটু দেখো আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি সেভাবেই শেখো। দেখো শেষ অবধি টিকে থাকো, ডেফিনেটলি গিয়ে শেষ অবধি বুঝতে পারবে যে সব কিছু একদম 100% তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো 5% 10% কিন্তু একটু ডাউট থাকতে পারে, একটু কনফিউশন থাকতে পারে। প্রথম কথা হলো যে তুমি যখন কম্পিউটারে যখন নিজে থেকে করবে, বা ফোন ইউজ করে যে কম্পাইলারগুলো আছে সেগুলোকে ইউজ করে তুমি যখন করবে, তখন দেখবে যে এখান থেকেও আর 10% আর নেই, মাত্র 5% বেঁচে থাকবে। সেই 5%টাকে হবে কি, যে ধীরে ধীরে যখন এরপরে রিপিট
আসবে, যখন রিভিশন দেবে জিনিসটাকে তখন দেখবে সেই 5%গুলো আর থাকবে না। ব্যাপারটা বোঝা গেল? তো ডেফিনেটলি তোমাকে একটু সময় দিতে হবে, সময় না দিলে আমাদের কাজ হবে না, কাজ এগোবে না। তবে চেষ্টা করো ক্লাসগুলোকে কন্টিনিউ করা, ভালোভাবে দেখা, ভালোভাবে অবজার্ভ করা, ঠিক আছে? তারপরেই আমাদের সমস্ত কাজ হয়ে যাবে, প্রোগ্রামিং আমরা শিখে ফেলবো। তেমন বিশেষ কিছু ব্যাপার নয়, দেখেই বুঝতে পেরেছো। এতক্ষণ অবধি কতগুলো করলাম আমরা? 4খানা করলাম, 1 2 3 এবং 4। তো এই 4খানা প্রোগ্রাম আমি তোমাকে স্ক্রিনশট আকারে কী করবো বলো তো? স্ক্রিনশট আকারে হচ্ছে এই যে ক্লাস নোটটা আছে, সেই ক্লাস নোটে আমি তোমাকে প্রোভাইড করে দেবো, অ্যাপের মধ্যেও তুমি সেটা পেয়ে যাবে। চলো, তাহলে আজকেরটা আমরা এখানেই রাখছি। আজকের ক্লাসটা নেক্সট ডে ঠিক না, আমি এর মাঝেই কোনো একটা মাঝে আরও একটা এরকম ক্লাস আপলোড করে দেবো, মানে এক্সট্রা ক্লাস বলতে পারো তুমি। অলরাইট, চলো, দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাস নিয়ে। আর ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো। চলো, বাই।